এই এই সোনামণি বসো, জান তুই গেছো হ্যাঁ নয় নতুন নতুন তে বুঝ জানাই বা ফিলতেছে উডন জানাতে বুঝ জানা। হ্যাঁ এটা কি হেই হুজুর মনে করছো? সিফা দিয়া বইয়া থাও, উডে 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 দেহ না ইমাম সব হুজুরে বাড়িয়া লড়ে না, হাতে লড়ে। সিফা দিয়ে বইয়া থাক, প্রত্যেক দিন আগে হুজুর তোমরা হেন বইয়া থাক হেন, তারা বাড়ির কাছে দিকে এবারে কি হাঁটবো এবারে বইয়া থাক। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। তাইলে কুড়িপু যেটি আমরা সাইরা দেন, বদগুণ আর কি বদগুণ, খারাপ অভ্যাস যেটি আছে এটি আমরা সাইরা দেন, আর সদ্গুণ যারে কয় এটি আমরা অর্জন করাম। তো এটা আমরা সবাই না কই যেতাম চাই জান্নাত, জান্নাত যেতাম চাই না আমরা সবাই? দেখি কেনা কেটা যেতেন চান জান্নাত চাই, দেখি কেনা আপনার। তাইলে আমরা সব জান্নাত যাইতাম চাই, তোমার কত কটা যাইতেন চান? আল্লাহও জান্নাত নিত চাই, তো আল্লাহ জান্নাত নিত চাই, আমরা যাইতাম। আর সমস্যাটা কখনো এবারও আমরা এবার ভাইতে আমার নিত চাই, আমিও যাইতাম চাই, তো কোনো সমস্যাই নাই। এবার ফোন করে কইছে হুজুর আপনি খাদলা বাজারও আইয়ান, আমি হেন থাক, এরপরে আপনি লয়ে যাবেন, তো সমান সমান। এবারও নিত চাই, আমিও যাইতাম চাই, তো কোনো সমস্যা তো নাই। সমস্যাটা কোন জায়গায় বুঝছেন নি? সমস্যা হইলো এক জায়গা, আপনি যাইতেন চান ডাহা, উইটটা বইছেন চিটাগাঙ্গের গাড়ি, এটা হইল মূল সমস্যা, আর কোনো সমস্যা নেই। যাইতেন চান কো, উইটটা বইছেন কোন গাড়ি? আপনি যাইতেন চান জান্নাত, উইটটা বইছেন জাহান্নামের গাড়ি। মুসলমান চিটাগঙ্গের গাড়িতে উঠে যেমন করে ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিটাগঙ্গের গাড়িতে উঠে যেমন করে ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না। ও মুসলমান, সহজ হিসাব রে ভাই, আমি তোমার কাছের মানুষ, তোমার জানাজার মানুষ আমি, আমার জানাজার মানুষ তুমি, আমার কলজা তোমার লাগা জেদ্দুর মায়া, ডাকাইয়া হুজুরের, চিটাগাঙ্গা হুজুরের, সিলিটটা হুজুরের, এই মায়া তোমার জন্য থাকবে না, ঠিক কিনা? কারণ আমরা এক জায়গার মানুষ, স্বাভাবিকভাবে একটা মায়া। আমি যদি আপনারা সৌদি আরব দেখি, সৌদি আরব রাস্তা দিয়ে আমি আটতে আসি, আমরা ফুটটার ফলা ফাইন যেটি সৌদি আরব থাহে, এতান্ডি দেখলে আমার দৌড় দিয়ে আনজা দিয়া ধরবো, একজনে আরো 10 জনের খবর দিব, নাগেশ্বর হুজুর আইসে রে, তোর লগে দেখা হয়েছে নি? কয় না। কয় মিসফালার রাস্তা দিয়ে হুজুরে দৌড়া লাইছি, তাড়াতাড়ি বাংলাদেশি হোটেলের সামনে আয়, হুজুরে খেরা করাই রাখছি, কতক্ষণের ভিতরে সব পোলা ফাইন একখান হইয়া যাইব। এটার নাম হইল মায়া। সব ভালো লাগায় না ভাই, ফুটটার ফলা ফাইনে আমারে দেখলে যে মায়াটা দেখাইব, চিটাগাঙ্গা সিলিটটা ঢাকাইয়া হুজুরে দেখলে কলজার থেকে মায়াটা আইতো না, ঠিক কিনা? ন্যাচারাল, এটা জন্মগত, এটা ফেতরাতগত, এটা অঞ্চলের টান, এলাকার টান, এটা ভালোবাসা, এটাকে জোর করে অর্জন করা যায় না, ঠিক কিনা? এটা স্বাভাবিক জিনিস, স্বাভাবিক স্বাভাবিক। ও মুসলমান, তোমরা আমার মানুষ, আমি তোমরার মানুষ। আমি এখন যেই কথাটি কয়াম সবটি আমার কলজাতে কয়াম, মায়া লইয়া কয়াম। কারণ আমি যদি দেখি ফুটিয়া রাস্তার কান্দার ভিতরে, ওই নদীটার শালদা নদীর ভিতরে কান্দাড়াত, আমি ব্রিজ দিয়া গাড়ি লইয়া যাইতাম লইছি, আমি চাইয়া দেখি সুইটটা 2টা ফলা, এটা এখনো পানিত নামা শিখছে না, বোধহয় সামান্য কেমনে দুষ্টামি করতে করতে নদীর কান্দাত গেছে গা। এখন আমি যদি দেখি, আর আমি যদি এটাকে ডাক না দিয়া যাই, কতক্ষণ পরে যদি এটাকে পানিত ফইরা মরে, কেউ আমারে দেখছে যে আমি গেছি, দেখা গেছি, আমি ডাক দিছি না, কতক্ষণ পরে মারা গেছে, ফুটটা খাতলা শ্যামপুর সকলে মিল্লা কইব নাগাইশের হুজুরে দেখো একটা ডাক দিল না। এবারে যদি ডাক দিয়া তুল্লা দিয়া যাইতো, আমার ফুতে তো পানিত ফইরা মরে না, ঠিক কিনা? ভাইও, এটা হইল একটা দুনিয়ার হিসাব।
তা আমার আল্লাহ যে দুরালেম কালাম দিছে, আমি যদি দেখি তুমি জাহান্নামের কিনারে দাঁড়াই রইছো, আমি যদি তোমারে ডাক না দেই, তুমি যদি জাহান্নামে যাও, তুমি আমারে কিয়ামতের ময়দানে ডাক দিয়া কইবা নাগাইশের হুজুর আপনারা যে আমরা তো মেহনত করে দিনের বেলা নিলাম, কাম কাজ হালাইয়া আমরা যাই আপনার কথা শুনতাম বইলাম, আপনি কুতুর বুঝাইয়া কইলে আমরা তো জান্নাত গেলাম গা, ওই ঠিক কিনা? আপনি কেমনে কথাটি না কইয়া রইলেন? আপনার ইসলামে তো দুইটা কথা শুনতাম যেন জান্নাতে যাইতাম পারি। আপনারা কি গজল কইতেন কইসলাম, আপনারা কি কইসলাম নিচ্ছা ফুচে উফরি দিয়া শেখ দিয়াইতেন, কাম লাগলে টিপ দিয়া দানা বার করতেন, দুঃখ পাইলে আমরা দুঃখ পাইতাম, জান্নাতও গেলে তো আমরা গেলাম। ওই আপনি এটা করলেন কিতা হুজুর? কিয়ামতের ময়দানে আমি লজ্জায় পড়ে যাব। ভাইও, আল্লাহ আমারে ছাড়ত না, তোমরাও আমারে ছাড়তা না। এই হৃদয়ের তাড়নায়, বিবেকের যন্ত্রণায় আমারে কথা বলা লাগে, এই জন্য কথাগুলো সবার পক্ষে যায় না। আমি যদি নামাজের কথা কই, বেনামাজির ভাল লাগতো না। আমি যদি সুদখুরের কথা কই, তাইলে সুদখুরের ভাল লাগতো না। যারা বেপরদা করে চলে, আমি যদি তারার কথা কই, তাইলে তারা আমারে আর পছন্দ করতো না। পছন্দ করুক আর না করুক, ভাল লাগলে লাগুক, না লাগলে নাই। আমার কথা বলা সহজ এই জন্য, যেহেতু আমি ওয়াজ বিচারণ লাগে না, ওয়াজে আমারে বিচারে, আমার জন্য সহজ। 5 গড় বাদ বাইরে রাখছে, আমি হেতারের ফতাইয়ে মতাইয়ে গেলে 10 গড় খানা আছে কেন? তো আমি ফতাই তো সুবিধা পারলো না। আর আমার খানায় 1 গড়, আমি ফত করলে চিন্তা করো আমার ফতরা করলে নিতে নিতে আবার দাওয়াত দিয়া না খাওয়ায়, এই চিন্তায় তো আমি উচিত কথা কইতাম পারতাম না। এর লাইগা যারা ওয়াজ বিচারে তারা উচিত কথা কইতে পারে না, ওয়াজে যারারে বিচারে তারা উচিত কথা কইতে সহজ, ঠিক কিনা? ফইলে ফইলে আমিও বেশি উচিত কথা কইতাম পারছি না, ভাবলো তো আমি ওয়াজ বিচারতাম। হ্যাবলা আমিও বেশি উচিত কথা কইতাম পারছি না। যখন আমার ওয়াজ বাইরে গেছে গা, এই যে ফাঁকনা কথা কওয়া শুরু করলাম, এই উচিত কথা কইতে আসি, দেখি যে মার বড় দাওয়া ধুতো দাওয়া দিনও বেড়াইয়া মার হাবা কনা তো জোরে কনা মার হাবা। তাইলে আমরা একটু কুতু 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 জান্নাতের দিকে কুতুর কুতু এক কই যাই ইনশাল্লাহ। জান্নাত তো যাওন তো লাগবো ইনশাল্লাহ, না গিয়ে ফারাম আমরা কেন? আমরা কি এই জাহান্নামে থাকতাম ফারাম আমরা? তো যেহেতু জান্নাত হয়ে যাওন লাগবো, আর হুদুদি জাকাত বইয়া বইয়া আলাফের দরকার নেই, কদম দেওয়া শুরু করি, আবার কমালা মাগি আসরের আজান দেওয়া লাগে। এর আগে আগে আমরা জান্নাতের দরজা দিয়ে দাঁড়ায়া, আর ফেরেস্তার আপনার টান দিয়ে ভিতরে অথবা ঠেলা দিয়ে ভিতরে ফাটাই দিব, আমরা গিয়ে আসলে আরামের বিস্তার তেলাম। ভালোই তো এটা, সবাই কোন মার হাবা। তাইলে যারা জান্নাত গেছে, কেমনে গেছে? তারার কলজার ভিতরে একজনের ভয় ছিল। এটা আবার কোরআন শরীফও 21 পারায় সর্বশেষ সূরা, সূরা আহজাব, যেটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয়, খেয়াল করেন, আমরা কোরআনে ঢুকতে আসি হন। আবার কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনে হয়েছে যে এই আওয়াজগুলো বন্ধ করাইতে হবে, বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করাও। এখন আমরা কোরআন শরীফও ঢুকতে আসি, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনে হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও এখানে নবীরা ডাক দিছে, খোদা নবীরা ডাক দিছে না রে। নবীর যারা আলে আওলাদ, নবীর যারা সাহাবা, নবীর যারা তাবেঈ, নবীর যারা তাবে তাবেঈ, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, মুহাদ্দিসিনে কেরাম, ইমাম সাহেবান, আলেম ওলামা, সাধারণ মানুষ সবাই মিলে কয়, এই জায়গার ভিতরে সব ডাক পড়ে গেছে। যদি কয় আপনি ছুটটা চারটা আপনার বউ বাচ্চা লইয়া
আমার ঘরে দুগলা ভাত খাইয়েন। এই ডাকটা দিলে খুদা এবারে ডাক পায় না, ঘরের হাফডা হগলে ডাক পাইছে। যদিও ডাক দিছে ইয়া আইয়ুহান নবী, হে নবী। সবাই কয় নবীর পরে যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসছে আর আসবে সবাই এই ডাকের ভিতরে পড়ে গেছে। যেন আল্লাহ ডাক দেয়া কয় 9 মার্চ 2024 শনিবারে আসরের আগে দিয়া পুটিয়া তোমরা যারা নাগাইশের হুজুরে মাহফিল আইসলা, এই সব শুনো। আমরা কই বলেন আল্লাহ, আল্লাহ কয় আত্তাকিল্লাহ। ও সব মানুষ তোমরা কেউরে ডরাইও না। কি এর ফিস সাপ, কি এর লাট সাপ, কি এর ইমাম সাপ, কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর মেম্বার, কি এর চেয়ারম্যান, কি এর আমলা, কি এর কামলা, কেউ এর পুলিশ, র্যাব, গোয়েন্দা, সেনাবাহিনী, কেউ এর ডরাইও না। তাহলে ডরাইতাম কারে? কয়াত্তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহ রে। কারে ডরাইবে? বুঝে হন্যা কন্যা নাকি বাইতে বুঝাইবে? কারে ডরাইবে? সবাই কয় না দি কারে ডরাম আমরা? আচ্ছা ফিরসা বুজুরের কথা কইল না কিনে? আল্লাহ এই কথা কইতে পারলো নাই? তোমরা সব মিল্লা ডরাইবা ফিরসা বুজুর রে। আচ্ছা যাও, ফিরসা বুজুর যখন সবসময় আইতে পারে না, তাহলে তোমরা ডরাইবা ইমাম সাহেবরে। এতে কেউ দি করলো না, মেম্বারে ডরাইবা, চেয়ারম্যানরে ডরাইবা, পুলিশ ডরাইবা। কেউর কথা না কইয়া আল্লাহ কয় তোমরা ডরাইবা কারে? আহা ঘুমাইলেছ না আপনারা? সবাই মিল্লা দি কথা কন না, আপনারা কইতেন না কথা কইয়া কারে ডরাইবা? এটা কি আমি কই না, আল্লাহ কয়? আল্লাহ কয় তোমরা ডরাইবা আল্লাহ। ফিরসা বুজুরের কথা কইল না কেরে? আব্বার কথা দি কয় না, স্যারের কথা দি কয় না, আম্মার কথা দি কয় না, ইমাম সাহেবের কথা দি কয় না। আল্লাহরে ডরাইতাম কয়। কে রে কয় আল্লাহরে ডরাইতাম? অন্য কেউর কথা কয় না কে রে? আল্লাহ তো জানে রে। নাগাইশের ফির সাহেবে সব সময় আইয়া না, আইসে জীবনে একবার আর আইয়া না না আইয়ে। যদি কয় নাগাইশের ফির সাহেবরে ডরাইবা, তাইলে তারা ফির সাহেবরে সব সময় দেখতো না, ডরাইতো না। যেতক্ষণ থাকবো এতক্ষণ না হইলে ডরাইব। বিড়ি খাইতে লইলে ফিরসা বুজুর্গে দেখছে, এটা দিয়া না হইলে হালাই দিছে, না হইলে বিড়িটারে ইউট্রান দিয়া মুখ আসিল বাইরের ভাত ঘুরাই লিছে ভিতরের ভাই। দমাটা এনা ছাড়তো পারছে না, বিড়িটা তো ঘুরাইলাই তো পারছে। যেতক্ষণ এবারায় আছে, না হইলে এবারে ডরাইলো আর কি। এবারায় যখন ওয়াজ শেষ করে গাড়ি তুইটা লাইব, কইব রে হুজুররা কত কথাই কইব, সব কথা শুনিয়া যাতো ভাড়া যাইতো না, বিড়িটা দে। ঠিক কিনা কও? ফিরসা বুজুরে যতক্ষণ আছে এতক্ষণ না হইলে ডরাইলো আর কি। হুজুরে গাড়ি তুলতে দেরি, যার জন্য বিড়ি ডরাইয়া পুরো একটা ইটের বাট্টা বানাই লিছে কতক্ষণের ভিতরে। হুজুররা কত কথায় কয়, সব হুন্ডা ফাটি বেড়ে দেয়, ফুলে উঠতেছে কম বলো, টানতাম ফাটি না দেখ। কারণ হুজুরে গেছে, হুজুরের ওয়াজ বিড়ির লোকে টান দিয়া দমা যেমনে ছাড়ছে, ওয়াজ দমার লোকে উঠতে আছে। ওয়াজ হাঁপবেন, ওয়াজ শেষ। ঠিক কিনা কও? ইমাম সাহেবরে ডরাইতো কইছে না কেড়ে? ইমাম সাহেব একটা যাইতো লইলে বেরিয়েছে, বেড়াইয়া দৌড় দিয়া ভিতর বাজ্যে যায়। হ্যাঁ হুজুর আইয়ালো কয়ে সেটা বেরিয়ে ভিতরে দৌড় দিয়া যাই গায়। তাইলে এলাকা চুক্তি বেড়ায় তোলে একজন, এবার হলো ইমাম সাহেব। কারণ কোনো বেড়াই দেখলে বিড়ি দৌড় দেয় না, শুধু ইমাম সাহেবরে দেখলে দৌড় দেয়। তইলে পর্দা শুধু ইমাম সাহেবের লগে না, যে বেড়ায় ফাইলা ব্যস্ত আইছে এবারের লগে আমরা বেড়ি তার পর্দা আছে নাকি না? হ্যাঁ, দীর্ঘাদিত গেলে যে ভাই সাহেবের লগে দেওয়া হইলো, দেওয়ারের লগে দেওয়া হইলো, বাউরের লগে দেওয়া হইলো, দেখা হইলো, ময়মনসিংহে কামলার লগে দেখা হইলো। আমরা ফুটিয়ার মায়েরা তারার পর্দা ময়মনসিংহে বেড়াইতে তারারে দেখতে পারবো নি? জায়েজ আসেনি? সগিরা কোন হইব না কবিরা কোন হইব? পর্দা কোনা কি নফল না ফরজ? এবিডিয়ে দি ময়মনসিংহে কামলার লগে ধান আব্বাই নিয়া দেয়, হাতে দি ধান লয়, আসেনি এই কারবার? তাহলে কো পর্দা গেল কো? এবিডিয়ে দি ময়মনসিংহে কামলার লগে ধান লয়,
এ বেরিয়ে উফরে এক বেরিয়ে দিই খের কুইরার মাথা তুইটা লাইছে 60 গাও দিয়া। আমি তো মনে করছি বেড়া পরে না বুঝছি বেরিয়া খের কুইরার মাথা তুইটা লাইছে বেরিয়ে খের খুগাইতো খের টাল দিত কয় একটা কামলা এই 1000 টাকা খাওয়াইয়া মূলার দ্বারা হুটকি দিয়া যেতে যেমনি খায়। হ্যাঁ পুকুরে 2.5 কেজি চাল একটা অরুরি ডাক দিয়া থাই খাইতো। এখন আর ফর্দা লাগে না, যেহেতু 1000 টাকা মুনির রুজ দান করছে, কয় টাকা পাইব? এখন আর ফর্দা লাগে না। বেরিয়ে এবার বিয়ার উপযুক্ত মাইয়া দান আগুয়াই দেয়, মমুর সিংহে কামলা দান লয়। ইমাম সাহেব দেখলে দৌড় দাও, ফেরিওলা আইলে দুইনের বেরিয়েতে হেতারে জাতা দিয়া তে আসে না নাই বুঝে যায়। সাইডুগুল দা বের দিয়া লাইছে কিও ওয়াশ কইলাম, ওই যে ইয়া হরা কইলাম গালন শুরু হইতে আছে দেখবে ভিতর মধ্যে ওমাকে চিল্লা নুন বা খেয়াল রাখ। আমরা আম্মারে দিয়া চিকিৎসা শুরু হয়েছে। আম্মারা ও আম্মা নাগাইশের হিসাবে তোমার শত্রু না গো আম্মা, এই কথাটি কেউ কইতো না আম্মা তোমারে। আমার মায়া আছে গো আম্মা, আমি মায়ার থাইকা কইতে আছি, তোমরা আমারে রান্দা রান্দা খাওয়াইছো গো আম্মা, তোমাদের প্রতি আমার হক আছে গো আম্মা। আমি যদি না কই আমার জিব্বাটারে টান দিয়া দইরা ফুস দিয়া কাটটা হালাই দিব, কিয়ামতের ময়দানে আমারে আল্লাহ ছাড়ত না। ও পুটিয়ার আম্মারা, আমি তোমরা শত্রু না গো আম্মা, আমি তোমরা শত্রু না আম্মা। নামাজ তোমার উপরে যেমন ফরজ, রোজা যে আইতে আছে তোমার উপরে যেমন ফরজ, হজ করা যেমন ফরজ গো আম্মা, পর্দা করা একজন মহিলার উপরে তার চাইতে আরো বেশি ফরজ, ঠিক কিনা? তুমি মাত্র 14 জন বেড়াইতের সামনে যাইতে পারবা, কয়জন? কথা কয় না, কয়জন? 14 জন বেড়াইতের সামনে আম্মা তুমি যাইতে পারবা। তোমার জামাইয়ের সামনে যাইতে পারবা, তোমার আব্বার সামনে যাইতে পারবা, তোমার দাদার সামনে যাইতে পারবা, তোমার বড় আব্বার সামনে যাইতে পারবা, তোমার বড়দাদার সামনে যাইতে পারবা, নিচের ফেলাইও তোমার ফুতের সামনে যাইতে পারবা, তোমার নাতির সামনে যাইতে পারবা, তোমার ফতির সামনে যাইতে পারবা। আম্মা গো তুমি তোমার আব্বার সামনে যাইতে পারবা, তোমার চাচার সামনে যাইতে পারবা, তোমার দাদার সামনে যাইতে পারবা। আম্মা গো তুমি তোমার নানার সামনে যাইতে পারবা, তোমার মামার সামনে যাইতে পারবা। এমনি মাত্র 14 জন বেড়াইতের সামনে তুমি যাইতে পারবা। আর বাকি বেড়াইতে তোমার সুবিধা হোক আর অসুবিধা হোক, তারার লগে দেখা দেওয়া আরাম না হারাম? তোমার লেগে অন্য বেড়াইতের লগে দেখা দেওয়া হারাম, 14 জন বাদ দিয়া। তো তুমি ইমাম সাহেব দেখলে দৌড় দাও, তুমি এই হুজুরাই এলো কয়ে সব বেডিতে দৌড় দিছে। আর ফেরিওলা আইলে অন্য বেডিতে ডাক দেয়, আইয়া পড়ছিল হেগুল দেখে হুজুরাই এলো, আর হন গিয়া আইয়া পড়ছিল। কইয়া সেটা সাইডুগুল দিয়ে বেড়াইতে বেড়াটারে মাঝখানো রাখিয়া সাইডুগুল দিয়ে বেড়িয়েছে আমজা দিয়ে দৌড়িয়া তার এবারে আব্বাটা হাইলেছে, ও না আম্মাটা হাইলেছে। বেডিয়ে তো আব্বা ডাকবো কেমনি, ডাকলে আম্মা এনা ডাকবো যাতার লোক। তার এবারে আম্মাটা হাইলেছে, তারা সকলে মিল্লা যাইতা আম্মা গো ও আম্মা তোমরা এলাকা দিয়ে কি বেড়ায় থুদা ইমাম সবে, আর বাহি তারা কি সব বেরিয়ে তারাও তো বেড়ায়। ময়মনসিংহে কামলেও তোমার লেগে বেড়ায়, রিক্সা হলেও তোমার লেগে বাইরের বেড়ায়, এরপরে গিয়ে তোমার দেওয়ারে তোমার লেগে বাইরের মানুষ, তোমার ভাসুরে তোমার জন্য বাইরের মানুষ। তুমি তারার লোকে দেখা দেওয়া জায়েজ নাই তো আম্মা, দেখা দেওয়া জায়েজ নাই। তোমার গুণ হইব তো, তুমি জান্নাত দেখতা না তো আম্মা, তুমি তো জান্নাতও যাইতে পারতা না আম্মা। বেড়াইতে লেগে যেমন পর্দা ফরজ, বেড়াইতে সাইরো ফাইল চাইতে পারবো, তার আর কোন আর ফরজ টরজ নাই, আসেনিও। বেড়াইতে যেমন 14 জন বেড়াই ছাড়া কেউ এরে দেখতে পারতো না। আবার বেড়া আইতেও তেমন কিছু মহিলা ছাড়া কেউ এর সামনে যাইতে পারতো না। বউয়ের সামনে যাইতে পারবো, মার সামনে যাইতে পারবো, বোনের সামনে যাইতে পারবো, খালার সামনে যাইতে পারবো, হুফুর সামনে যাইতে পারবো, কিন্তু হুফায় তো বোনের সামনে যাইতে পারতো না। ঠিক নিও মাম্মা, ঠিক নি? স্বাস্থ্য বোনের সামনে কথা, স্বাস্থ্য বোনের সামনে, তালতো বোনের সামনে, খালাতো বোনের সামনে তো বেড়াইতে আমরা দি মাশাআল্লাহ করে কিতা আম্মা খালাম্মা আসেননি বালা কই দি ভিতরে গিয়ে করে হেগুল দিয়া লাড়া সারা দিয়া হেইটাই রে বেড়াইয়া। শালির সামনে বোধহয় যাইতে পারবো, যাইতে পারবো। শালি আইসা নাকি রে সামনেতে সেতা না,
বেড়াই চিনছ না, যখন ঘরে দিয়ে অত্যাচার শুরু করলাম তখন তার চাইবা তো ডর দেখায়, ছোট বোনেরা ডর দেখায়, তোমার বইনে শান্তিতে আছে তার লেগে তোমরা আমি আইলে এরকম অবহেলা করে এটা বিলে অবহেলা করছে, তার সামনে আইলো না কেড়ে এটা বিলে তার অবহেলা করছে। নাউজুবিল্লাহ কোন না কেন, জোরে কর নাউজুবিল্লাহ। ভাই ও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আব্বা এই কথাটি কেউ কইতো না আব্বা আপনারে, ও ভাইয়েরা কলজার টুকরা যুবক রে, তোরার এই কথা কেউ কইতো না রে। হুজুর আনতে পারবি বিছাইরা বিছাইরা, সুরলা হুজুর ভাবি, গজল হইলে হুজুর ভাবি, নাচাই লাইব মুটার ফুল কাফাই লাইব দেখি হুজুর, ফুলার এলাকা মনে হইব না আর ফারবা, কিন্তু লাভ হইতো না আব্বা, লাভ হইতো না, লাভ হইতো না। গাড়ি জাহান্নামের দিকে রওনা দিয়া রইছে, জান্নাতের দিকে ঘুরাইলে অন লাগবো ভাই। তইলে আমরা বেড়াইতেও ফর্দা করা, বেড়াইতেও ফর্দা, এটা একদিন হইতো না, এটা আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করা, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার যখন জাহান্নামের চিন্তা মাথা থাকবো তখন এটি কোনো ঝামেলায় মনে হইতো না। আরো সহজ করে রাখি, হ্যাঁ আপনার ফুতে কালকা পরীক্ষা, তার যে হচ্ছে আহা বাচ্চা নিজে চিল্লা ফাল্লা করে, আমি হানতে উনি আপনাকে শুনেন না হানতে, আমিন বলো জুড়ে। আপনার ফুতের কালকা কি কথা কানে হলে রাইতের 3টা পর্যন্ত ফইরা হচ্ছে, তো আপনি জিজ্ঞাসেন হুজুর তে ফজরের নামাজের সময় তারে ডাক দিতাম, 3টার সময় হচ্ছে, ফজরের টাইমে ডাক দিলে তার কি কাঁচা ঘুমটা, হ্যাঁ মাত্র 3টায় হচ্ছে, 5টায় আজান 5:30 আজান দিয়ে এলেছে, তো কেমনে এই টাইমে উঠবো কেমনে, এর লেগে তারে ডাক দিছি না। আমি কই মাশাআল্লাহ, এটা তো মায়া, এটা তো মনে তো মায়া থাকবে, তোমার ফুতে 3টার সময় হচ্ছে, 5:30 ডাক দিয়ে কেমনে 2-2.5 ঘন্টা ঘুমাইয়া কাঁচা ঘুম না তারে ডাক দেওয়াটা ঠিক হইতো না, এই বুঝ কইরা তুমি তারে ডাক দিছ না। এবার আমি জিজ্ঞেসলাম গো আম্মা আপনি মাত্র 3টায় নকর 4টায় হচ্ছে, হুতনের পরে 5টার দিকে ঘর আগুন লাগছে, কি লাগছে, তা আপনি ডাক দিয়ে না, কাঁচা ঘুম তো, কাঁচা ঘুম, তার এই টাইমে ডাক দেওয়ান তোর তো ঘুমাক, এই কাম করে না। মায়ের ভিতর ঢুকে গায় যখন উনছে রে পশ্চিম গরু আগুন লাগছে, এবিডিয়ে দৌড় দিয়া কয় হে গরু দিয়ে আমার ফুটে, ঠিক কিনা ক, এবিডিয়ে দইরা রাহন যায় না রে, তেদি কাঁচা ঘুমাইছে, তারে নিয়ে আগুনে ফুইরালায়, তে দৌড় দিয়া গিয়া সেরাই বিডিয়ে ফুট কইয়ালা টান দিয়া বুকটার বিদ্যে লইয়া আগুন বেড়াইয়া বিড়ি শাড়ি লাগিয়া গেছে গা, লাভ দিয়াইয়া উড়ানো পরে প্রকৃত মায়া হইল এইটা। তার কাঁচা ঘুমের তুমি চিন্তা করছো না, তুমি চিন্তা করছো ঘুম ভাঙলে সারবো, কিন্তু আগুনে ফুললে আমার ফুট শেষ। ও মা কাঁচা ঘুম ভাঙন যাইব, নামাজ সারণ যাইতো না, ঠিক কিনা, তা নামাজ ছাড়লে তার জাহান্নামের আগুনেতেও দাও দাও করে জ্বলবো। এটা কোনো আম্মা তোমার মায়া হইছে না, এটা কোনো মায়া হইছে না, এটা ভুল মায়া হইছে। আম্মা তুমি তারে কাঁচা ঘুম ভাঙাইতে ডরাও, কিন্তু জাহান্নামের আগুনে দিতে তুমি তারে ডরাও না। তইলে কলজার ভিতরে আমাদের অন্তরে ভয় থাকবে কার? ফিরসা হুজুরের, ফিরসা হুজুরের, এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের, পুলিশের, র্যাবের, কার ভয়? আল্লাহর ভয় থাকলে লাভ ডাকিতা। ইমাম সাহেবের সবসময় কোনো আমরা এগুল থাকে না, ইমাম সাহেবের সবসময় আমরা এগুল থাকে না, ফিরসা হুজুরের সবসময় আইয়া না, কিন্তু আল্লাহ থাকে না এমন জায়গা নাই, এমন সময় নাই, ঠিক কিনা? কি কায়দা করে আল্লাহ কইছে, আল্লাহরে তো ফাঁকি দিতে পারতা না, সব জায়গায় সব সময় তিনি থাকেন। তিনি আমার আল্লাহ, তিনি আন্দাইরও থাহে, তিনি ফরও থাহে, তিনি রাইতেও থাহে, তিনি গরম দিনও থাহে, তিনি শীতও থাহে, তিনি গরমও থাহে, তিনি হুগনাতো থাহে, পানির তলেও থাহে। তুমি পানির তলে ডুব দিয়া তুমি যদি এক ডুব পানি খাইয়া ফালাও, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু একজন দেখে, একজন জানে, তিনি কে। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু সময় পাইলাম আমরা, ফুটা ডাকান্ডা কামো লাগাই না, মার হাবা কর না কেন? আল্লাহ তুমি কবুল করো। তাহলে অন্তরে ভয় থাকবো কার? আমি যদি ওখানে একটা ওয়াজও না করি, আর আপনি যদি আল্লাহর ভয় কুদ্দুরা কলজাটা ঢুকাইতেন পারে, ওয়াজ সার্থক, ঠিক কিনা? ঠিক নিও। আল্লাহর ভয় থাকলে কি তৈবে এটা কুতুর হুন্না লই? হুজুর আমরা কি আল্লাহর ভয় নাইনি? আপনি ওখানে ভয় চিনাইতে আছেন,
ভয় তো আছে আব্বা, কিন্তু বিশ্বাসটা কদ্দুর কম। ভয় তো অবশ্যই আছে, কিন্তু বিশ্বাসটা একটু কম। আপনি যদি চিন্তা করতেন আমি যে ওজনে কম দেই, দোকানদার বেড়ায় সবসময় কেজির জায়গা 950 গ্রাম বেছে, 50 গ্রাম দার ধরতে পারে না কেউ দার মাইক পানি আসায় না। বায়ু তুমি যে 950 গ্রাম দিছ কাস্টমারে বুঝছে না, কিন্তু আমার আল্লাহ বুঝার বাকি নাই, ঠিক কিনা? বিচার কি নাগাই শরীফ হিসাবে করবো না আল্লাহ করব? ইমাম সাহেব করবো না আল্লাহ করব? বিচার করবো আল্লাহ। ও মুসলমান, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া গুনাহ কইরো না, আল্লাহরে দেখাইয়া ওজনে কম দিও না। কেউ দেখো আর না দেখো, আল্লাহ দেখে। তুমি যদি কস কাটতা লও, লাইলের মাঝখানে যে কূপ দাও, হেবাড়ায় তোমার লগে পারে না, তোমার 6 ফুট, হেবাড়ার 9 ফুট। হেবাড়ায় যদি আইয়া কয় কিও, তুমি যদি কস কাটতে কাটতে আমার ভিতরে 2.5 ঢুকা লইছ, প্রত্যেক বছর তুমি লাইলটা কাটো, আমি লাইলটা বান্ধি, তুমি কি শুরু করছো? এবার কথা কইও না, নমুনা খারাপ, ডাক দিয়ালা আমরা কি রে। তুমি ডর দেখাও, তুমি ডর দেখাও। তোমার 6 ফুট, হেতার ফুট নাই দেখা তুমি কথায় কথায় হুমকি দাও, ডাক গেলে তেমনি। হ্যাঁ ঝামেলা করেন কিতে, আমি কি কিছু কইছি? হ্যাঁ কনির ডরে, হ্যাঁ উচিত কথাটাও কয় না, সব সময়তে ডর দেখায়। থাকছো এবার খালি কইরে কইতে লইলে হেবারে গিয়া থাক ভাই, আর গাইয়ের না, ঝামেলার দরকার নাই। কারণ এবারে 2-3 বার কনি খেয়েছে ইত্যাদি রাত, কনির তো এবার ডরা। তখন তোমার 6 ফুট দেখিয়া তুমি যে এবারের লোক এই বেড়াগিরিটা দেখাইতে আসো, এবারে যে মসজিদে গিয়ে একটা কারবার করে আইছে, তুমি শুনছুনি না? কয় না হুজুর শুনছি না তো। কয় এবার নামাজের পরে এমনি আত্রা তুললে সেরা 2টা ফোঁটা পানি ফেরা কইছে আল্লাহ এবার লগের ক্ষেত্রে আমার এবারে প্রত্যেক বছর আমার ভিতরে ঢুকালায় আমি নতুন নতুন লাইল বান্ধি, তোমারে জানাই রাখলাম। কারে জানাই রাখছে? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো, তে যদি আল্লাহ কইয়া ডাক দেয়, ডাকটা দিতে দেরি রে, আল্লাহ শুনতে দেরি করে না। তুমি কল্লা গিরাব্বা, তুমি 6 ফুট নিয়ে বেড়াগিরি দাও, তুমি মানুষের উপরে জুলুম করো, ফুতাইতে লইয়া বাহে ফুতে মিললা মানুষের কন্যাও, তোমারই কি কন্যা নাইনি? ফেরেস্তার একটা ফিডেও তো লইতে পারতা না, ফেরেস্তার একটা কনি লইতে পারতা না, ধাফনা দুফনা আলগো হয়েছে পোকা সারাইন একটা কনি দিব, ঠিক সারাতে লাগাই লইব তোমারে, তুমি তো একটা কনিও লইতে পারতা না। তুমি এনা ফুট লইয়া বুড়া বেড়া, তুমি গত বছর হজও কইরাইছো, তুমি দাঁড়িয়েও রাখো, তোমার আবার মসজিদ কমিটির সকলে মিল্লা সভাপতি বানাইছে, তোমার মতো মানুষের উপরে জুলুম করারা মানায় না। তুমি চা খাইতে খাইতে চা স্টোর 5,000 টাকা বাহি লাগাইছো, হেতে খালি কইছিল ভাই আমার ফুজি ডাকিতা, মাইয়া ফান্ডি লইয়া চলতাম পারি না, বরটা কবে বিয়ার উপযুক্ত হইয়া রইছে, অহনো বিয়া দিতাম পারছি না। আপনি যদি চা খাইতে খাইতে 5,000 টাকা বাহি লাগাই লাইছেন, দুধ আরেক বেড়ায় দিয়া যায়, সিনিয়র সাফাতা সেই দোকান থেকে কিনি, কাপটি ছাড়া আমার কি কোনো ফুজি আসেনি? আপনি এমনি খাইলে আমি কেমনে টেহা দেন? এবার সিল্লান দিয়া কয় আর বোধ হয় সম্মানী লোক দুনিয়ায় থাকতো না। কয় সম্মানওয়ালা লোক আর থাকতে পারতো না রে, চা স্টলে বেড়াইয়া বেজ্জুতি করে লয়। এবার এগুলো সিল্লান দিছে পরে সকলে মিল্লা জিল্লা আইছে, তেলের মাত্র তো তেল দৈন্য আছে, সকলে মিল্লা বিচার বইছে, চা দোকানদারের 200 টাকা জরিফানা, তে টেহা খুঁজছে গেলে তার 100 টাকা জরিফানা, 200 খুঁজলো গেলে টেহা। এবারে কি একটা সম্মানী লোক না বেড়া, এবার একটা সম্মানী লোক, তুই এবারে 5,000 নিলে 10,000 টাকা খাইব, তুই টেহা খুঁজুন না বেড়া, তুই এবারে ইচ্ছা করে যে তোরে দেয় দেয় তুমি কত মেশো তো চা খাইয়া টেহানা দিয়া যাই, এবারে তো হেকামও করছে না, 200 টাকা জরিফানা রায় হয়েছে। তার বড় বড় আসেনি তুই, 100 টাকা জরিফানা, 200 টাকা তার জরিফানা। হ্যাঁ মিলে খাটাস, তে মিলে ইজ্জতওয়ালা লোকের ইজ্জত দিছে না। আমি কই না তে খাটাস হইতো না গেলে, তে তো খাটাস, তে টেহা খুঁজতো করে তে খাটাস। আর যা বেড়া 5,000 টাকা চা বাহি খায়, হ্যাঁ বেড়া ভালো মানুষ, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই একটা কই ওর খাইয়া আরতে আরতে যাইতে আছে, তো ফিসি দিয়ে আরেকতে ওই হেতে সাবাইয়া যে হালা সেই দিয়ে চা পায়, আর কয় কেমন খাটাস খাইছে, 1 ফোঁটা রস রাখছে। খাউইন্ডা বেড়া খাটাস তুই, সুইন্ডা বেড়া বালা, খাউইন্ডা বেড়া খাটাস তুই, যে হাতার টি চা বাস তুই বালা।
হ্যাঁ তো খুঁজুন না বেড়ায় খাড়াস তুই যে 5,000 টাকা চা দোহানো বাহি লাগাইছ তুই বেলা খাড়াস তো তুই না ঠিক কিনা কও মানুষে কয় না দেয় কেনা তোরতে খাড়াস কি কোনো মানুষে চিনি বেড়া 5 টিক্কা চা 5,000 টাকা ওই তো কয় হাজার কাপ চা খাইছ তুই না দান কোহানের তরে কি ফেনাওলা ফহির দৈরা বুটবুটি ছোটাইলে কোনো আই মজবনি ঠিক কিনা কও তুই চা দোহান ধরো চা খাস আমার হয়তো খুঁজলো কেন টেবিলে খাড়াস তুই শুন্যায় বালা তো খাউন্যা খাড়া খাড়াস বুইয়া বংশ জন্ম নিলে বালা মানুষ হন যায় না 6 ফুটের বাপ হইলে বালা মানুষ হন যায় না বালা না খারাপ গাও লেহা থাকে না একটা মেথরও ভালো হইতে পারে একটা রিক্সাওয়ালাও ভালো হইতে পারে এমন অনেক ফিস সাপ দেখবি ফিস মোড়া বান্ধিয়া হতাইলে বা হাসরের ময়দানে মুড়িদে চাইয়া চাইয়া যাবে আপনি নি মুড়িদে সুহি দিয়া করবে আপনি নি আরে উনি যেই খারাস কেয়ামতের ময়দানে তোমার ফিস মোড়া বান্ধিয়া হতাই রাখবো মুড়িদ তোমার সামনে দিয়ে আটতে আটতে যাইবো গা সকলে সুহি দিয়া চাই যাবো হুজুরে ওটা হুজুরে আসেনি রে কারবা কারণ তাই সারাটা জীবন খাড়াই সাফানা করছে ও আমি একটা কথা খালি বুঝি না আপনারা কত বুঝি আপনারা লগে আপনার এলাকা তো ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার এলাকা আপনার হয়তো বুঝ জ্ঞান ভালো বুঝনের লেগে আমি জিগাইতে আসি আচ্ছা ফিস সাপ হইলে মনে করেন ফিস সাপ গরিব মানুষ গরিব ফিস সাপ হইতে পারবো নি না কথা না গরিব ফিস সাপ হইতে পারবো নি তো এবারে গরিব মানুষ তো সংসার চলবো কেমনি এবারে ফিস সাপ হইছে সংসার চলবো কেমনি এবারে গৃহস্থী করতে পারবো নি এবারে গাই ফেলতে পারবো নি এবারে যদি বাক্সত বলে আইসক্রিম বেছে এবারে কি ফিরালি ছুটতে দেবো গা তো বাংলাদেশে আমি অধিকাংশ ফির দেখলাম কোনো কাম করে না কোনো চাকরিও করে না গৃহস্থীও করে না কোনো কামও করে না মুড়িদের বাইক বাইক গিয়ে 2-3 দিন থাহে বইয়া থাহে হগিন নিবে টেহা দেয় রিক্সাওয়ালা টেহা দেয় এই না জানে হেই টেহা বইয়া বইয়া দেয় বনেনি বনেনি কোনো চাকরি নেই কিচ্ছু করে না আপনি জিগাই হুজুর কিতা করেন আল্লাহ খাওয়ায় আল্লাহ এই সাক্ষাৎ এই জিন্সের প্যান্ট সেটা বলো মানে নাই বাবা বুঝি ফাও এ মাহফিলতে উঠোনের 2টা পয়েন্ট আছে একটা হলো তার মতো ফোন আইছে হুদা ফাও ফোন আইছে না তার আরেকটা হলো ফেসাব ধরছে এই 2টা কথা কইয়া মাহফিলতে উঠোন যায় একটা হলো ফোন আইছে আর একটা হলো ফেসাব ধরছে তো তোমরা যে ওয়াজ হুনতাইয়া ফেসাবে ধরলে উঠতালাও আমরা কি ওয়াজ করি না বিপদে পড়লাম আমার ফেসাব ধরলে আমি এখন উঠতাম পারামনি তা উঠতালাইছে তো আমি হুনিন নইতাম এটা না ভালো আসল করিন নইয়া না ভালো খারাপ হয়েছে দেখা যায় আমি ওয়াজ করিন না বেড়া ফেসাব ধরলেও আমি উঠতাম পারতাম না আর হুনিন না বেড়া ধরনের আগে করণের লেগে ভালো ঠিক কিনা কও সিফা দিয়া বইয়া তা ফোন আইছে তোমার কয়টা ফোন আইছে আমি এখনো বইসি পরে কয়শো ফোন আইছে কইতে পারবা তুমি তা আমি কিন্তু ওয়াজ সামাল দেওয়া কথা কয় নাকি এরকম ফোন তো আইব সিফাতে ধরে না আয়ো ইন্ডিয়া সব লইয়ালো ফলে যা করে কোনো ডলার লোক ইন্ডিয়া সব বাংলাদেশ বানাইলে মার হাবা কয় না জোরে কয় না মার হাবা জোরে কন আমিন কষ্ট হইতে আছে তো যেই কথাটা কইতাম তোমার মুরব্বী ফিসা বললে কাম করুন যাইব তো আইসক্রিম বেসন যাইব অটো চালান যাইব তাই আমরা যে অধিকাংশ ফিসাপ এই মুড়িদার বাড়িয়ে বাড়িয়ে এই বেদ কয়দিন এই বেদ কয়দিন এই বেদ কয়দিন এই বেদ কয়দিন খাইতে 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 শৈল মোটা উইতে ওহন মনে হয় 5-6 জন বইয়া রয়েছে আসলে একজন ঠিক নিও কে রে কারবার কি কে রে ফিসা বলে চাকরি করবি হয় গাই ফেলবা নাগাইশের ফির সাহেব হুজুরে সারা জীবন গাই ফেলছে প্রাইমারি স্কুলে মাস্টারি করছে আবার নাগাইশের ফির সাহেব বর্তমান হুজুরে ওখান দিয়ে মাদ্রাসা চাকরি করে আবার এই করতে কই যায় ওয়াজ করতো এবারে তো ঘর বইয়া খাইলেও ফাটলো কেন আমার কি মুড়িদ কম আছে আমি যদি গিয়া মুড়িদের বাইক খাই 8টা খাই শরীরটা হাত করে ফুলফুল নই উঠলো না হইলে তো দিনে আমি দূর হচ্ছি 15টা মিনিট শক্তি লাগিয়ে উঠছে ফলাফেনে ডাক দিয়ে তুলে আলাইছে না আইয়া পড়ছি না আমি যে এই কথা কইতাম ফারা যে না হইতালাইছি অন ডাক দিও না আমি ওয়াজ করতাম আইসি আমি হত্যা থাকলে স্বার্থ না আমিও কাম করে খাওয়ান লাগবো মেহনত করে খাওয়ান লাগবো বাংলাদেশের ফিসা বইলে মনে করছে কোনো কাম নাই এটা হিকছেন কখনো কই হিকছা আবার এই দালাল মালাল ফিট করে রাখে সাইডগুলো দিয়া হুজুরে আগুন সাংঘাতিক জ্বললে ফুটে সার করে যাবে আর দিস না কেন নো বিজি দাদা নো বিজি
একটা দিন বইয়া খাইছে, কেউ যদি প্রমাণ দিতে পারো আমার কাছে লই আইও। নবীজি ইহুদির বাইক বারে কাম করছে, ইহুদির বাইক নবীজি। আর আমরা ফির সাপ লাট সাপ হইছে খালাসের দল কয়। এবারে বইয়া বইয়া খাইতো দুনিয়ায় তাইছে। এবারে হাত ফাও নাক কান চোখ মুখ আছে, রথ আছে, গত আছে। বেড়া বাড়ি কাটলো তো 500 টাকা রুশ হওয়া যায়। ওটু চালিল তো তুই 1000 টাকা কামাই করতে পারবি। তুই বইয়া বইয়া খাস কীর্তি হগিন নেবে টেহা দে, তুই খাস খারাস, তোর শরম করে না? তোর রিক্সাওয়ালা টেহা দেয়, হগিন নিবে টেহা দেয়, গরিব মিসকিনে টেহা দেয়, বেড়িতে ডিম বিশুন না টেহা দেয়। হ্যাঁ, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এই একটারে আগুন্যা ফিরের মুড়ি দ্বারা ফার্ম ফটতে দিছে। মুড়ি ধুইয়ালা, মুড়ি ধইলে মেহনত কম মেহনতে জান্নাত তো যাই বিঘা। খালি কিতা কস, এটা কি এরকম লাইন আছে? লাইন আছে মানে কিতা? খালি মুড়িটা নই ব্যাপার তো বাহিরে হুজুরের চিন্তা না। খালি এরকম লাইন আছে কহ। তে করছে কিতা, তার বউয়ে খেতা সিলাইয়া জাল বান্যাইয়া টেহা কিনছে, টেহা জমাইছে একটা নাকফুল কিনতো। তারা তো 2000 টাকা দিয়ে দিছে। আপনার নয়নফুল বাজার তো একটা নাকফুল কিনে আইন না। তো এই 2000 টাকা লইয়া যাইতে লইছে। পরে ওই তারে ব্যারিগেড দিয়া ওই মুড়িদার ফির সাহেবের মুড়িদরা আগুনটা ফির কইয়া তারে নিচে মুড়িদ করাইতো। তে গিয়া মুড়ি দিছে। পরে মুড়ি দইয়া সারতে দেরি, তারে কইতাছে এই মুড়ি দইলে লগে লগে হুজুরের এত কিছু দেওয়ান লাগে, বইয়া রয়েছে তৃপ্তি বার কর। তো তে দফা করে রাত দিয়া সেটা সুডু নোটটা বিচার, গরিব মানুষ না, রিক্সা চালায়। তার বউ 2000 টাকা দিছে। তে ফকর রাত দিয়া সেটা সুডু নোটটা কোনটা আছে বিচারতেছে। এর ভিতরে দিয়ে ওই মুড়িতে ধমক দিছে, দেরিগুলো করতে হয়, তাড়াতাড়ি বার করো। পানের লোকে 500 টাকা নোট বাড়ি গেছে। তার না ইয়ারে বাড়ি সিফা দিয়া লাইছে। নাক ফুল নিতাম না গেলে ঘর জায়গা আছে, এতে 500 টাকা নোট ঠেলার লোকে বাড়ি গেছে। হুজুরে দীক্ষা লাইছে। তো এইটারে দিয়া লাইছে কি করবো? তো দিয়া সেটা জিজ্ঞেছি, হুজুর আপনি আমি যে দিলাম মুড়ি দিলাম কি তা লাইন গাট কেমনে? আমিও তো সব লাইন গাট করা, মনোরেক্ষা রেক্ষা আমার যারা মুড়িদ সব দেখবা জান্নাত লইয়া যে জ্ঞান, এটা মনোরেক্ষা আমি তোমার কথা মনে রাখাও। তো এই কথা কইসা পরে বাইক গেছে। পরে বউ নাক ফুলকো কয় ইয়া ফিস সাহেবে 500 টাকা হলে দিয়া লাউন লাগছে, আনতাম পারছি না, জমাইয়া তোমার আইন না দেন। 500 টাকা দিয়া লিছেন, আমরা গরিব মানুষ। কয় ঠেলার লোকে বাড়ি গেছে, টানের লোকে। হেতানি দমক দিছে। আমি ছোটো নোট বিচারছি, ছোটো নোট বাড়িছে না, 500 টাকা নোট বাড়ি গেছে। কয় অহন কিতা করছে? কয় হুজুরে কইছে আমরার কথা তোমার কথা আমি কইছিলাম, কইছে কেয়ামতের ময়দানে বিলে আমরার কথা মনে রাখবো। কয় তো এইরকম হইলে আচ্ছা 500 টাকা গেলে গেছে, যেহেতু মনে রাখবো এটা দরকার আছে, কিছু টাকা খরচ হইলেও বালা। সপ্তাহখানেক পরে বেডিটা আসিল খুব চালাক। বেডিটা কয় হুজুরের বিলে আপনারা মনে রাখবো কেয়ামতের মতো, এটা অনেক পরে। আচ্ছা তুমি আজ গিয়া চাওছেন হুজুরে আমরার কথা মনে আসেনি? বেডিটা চালাক তো তে গেছে গিয়া সেটাকে হুজুর চিনছেন নি? চিনতাম পারছি না তো। হুজুর চিনছেন না? সপ্তাহখানেক আগে কত মানুষে দাঁড়িয়ে যায়, দেখো কারবারটা টেহা দিয়ে পাওয়া না গেল রে। এবারে কত মানুষ আইয়া যায়, আমার যদি 7 টাকার পরে চিনতে পারে না। তো তে আবার কইছে হুজুর কসকিচ্ছেন নোটটা না, এরপরেও চিনে না, এরপরেও চিনে না। তা মনে মনে করতে সত্যি হুজুরে বলে কেয়ামতের মতন আমার মনে রাখবো। সপ্তাহটা ভার হইল না, আমার কথা বুঝলা লইল 500 টাকা নোটটা আমার মতো মানুষে দিলাম, গরিব মানুষ। তারপরে আমারে বুঝলা লাই। তো হুজুর চিনছেন না? না বাবা মনে রাখতাম পারি না তো, সহ কম দেখি। হুজুর ওই 500 টাকা নোটটা দিয়ালাম, দেন আমার কথা মনে রাখুন লাগতো না। আপনি কেয়ামতের মতনে কিতা করবেন আমার বুঝ হইছে। আপনি সপ্তাহখানেক পরে আমার কথা মনে থাকে না, আর কেয়ামতের মতন আমার কিতাব বই দিবেন, এটা আমার বুঝ হইছে, আমার টেহা লাগতো না। ঠিক কিনা কম? কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন। ওয়ারিশ হইলে হইতো না, নবীর ওয়ারিশ সকলে না। ওই করিম ভাই ও নবীর ওয়ারিশ না। তো যদিও বাহের ফুট হইছে, তো সুফুত হইছে না কুফুত হইছে? এইরকম দেখবা অনেক কুয়ারিশ নবীর আছে, এই বইয়া বইয়া খায়, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, ফিন নামের কলঙ্ক। ঠিক কিনা? এটা আপনার গজব করে দিছে, গজব করে দিছে। ফার্ম ফট্টি দিয়া নানান ডট দেখাইয়া এই গরিব মানুষের টেহাডি, দেশি মুরগার ডিম দি, দেশি মুরগার চাউডি, সিডা রুটি দি, এ সহালে খাইয়া শুনে লাইছে রে। আর আমরা তারাও গাছের লাউডা, হ্যাঁ গাছের পয়লা লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া সব নিয়ে হুজুরের তো জান্নাত পাওয়ানোর লেগিয়া। ভাই তোমরা আমার কলজার মানুষ, সাদা কাগজও লেখা রাখো,
তোমারে কেউ জান্নাত দিতে পারতো না, খালি কইতে পারবো শালদা নদী গিয়ে গাড়ি দুটো, এর দূরের বেশি কেউ কইতে পারতো না, কেউ তোমার লেগে গাড়ি হইতো না, ঠিক কিনা কম? বেশিতে বেশি হইলে নাগাইশের হিসাবে এর দূর কইতে পারবো। ওই যে এতক্ষণ কইছি এইটি কইতাম পারাম, তোমারে যদি কই যে আমি তোমার জাহান্নামে নিয়ে দেব, মনে করবা আমার মতো 2 নম্বর এই পৃথিবীতে আর নাই, ঠিক কিনা কম? আমি তোমার জান্নাত নেই অন্য কারা, আরে আমারও জান্নাত নাই কারা, আমারও জান্নাত নাই কারা, আমার চিন্তা আমার ঘুমাইয়া না, আমি আরেকবার আরে জান্নাত না, জান্নাত আপনার মামুর বাড়ি যে তোমারও যাইতে লইয়া যা। জান্নাতের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আমি তোমার নাম কেমনে জান্নাত, আমি কেমনে না তোমার দূর কইয়া দিতাম পারা, তুমি শালদা নদী পর্যন্ত আইও, হ্যাঁ না, গাড়ি চাইলে তুমি গাড়িটা ফিরটা লাইও, এই গাড়িটা জান্নাত গেছে, এর দূরের বেশি আমার করার ক্ষমতা নাই। আমি গাড়ি হইতাম না, আমি তোমার গাড়ি নিয়ে নিতাম না, কুলো করেও নিতাম না, মাথাত করেও নিতাম না। তোমার জান্নাত তুমি যাওয়ান লাগবো, এই বাটফারে তোমার ফার্ম দিয়া জান্নাতের লুক দেখাইয়া, তোমার দেশি মুরগার ডিম খাইছে, তোমার দেশি মুরগার চাও খাইছে, সকালবেলা উঠটা সিডা রুটি খাইছে, তোমার বিদেশি ফুতের টেহা নিছে, গরুর কলিজা খাইছে, মাছের মাথা খাইছে, ঠিক কিনা কহ? গজব করে দিছে, গজব করে দিছে। আপনারা আমার কলজার মানুষ দেখে গোপন কথাটা কই আলাই না হলে আমি ফিসা বইয়া আমি এই কথা কই কে রে, আমি আমার কি টেহা পয়সা তিতা লাগে নাকি? টেহা দিলে তো আমার কাছে ইচ্ছা লাগে, খারাপ কি? আমার কাছে কি তিতা লাগে টেহা? আমার কাছে কি খানা মজা লাগে? আমার কাছেও হাদিয়া মজা লাগে, কিন্তু ভাই সাহেব অন ইসলামিক হাদিয়া আমার কাছে পছন্দ না। নবীজিরও হাদিয়া দিছে সাহাবারা, সাহাবারাও নবীজিরে হাদিয়া দিছে, নবীও সাহাবারারে হাদিয়া দিছে। এইটার নাম হলো হাদিয়া তাহাদ্দু তাহাব্বু, তুমিও দিবা তুমিও নিবা, তুমি হুদা খালি নিবা দিতা না, এইটা কথা কইছে আমার। আমি ফিরসাব দেখে আমি হাদিয়া দিতাম পারতাম না? এবারে মুরব্বী বেড়া, এবারে আমি যদি কই যে ও আপনার লুঙ্গিটা দিয়ে ফুরানো হয়ে গেছে গা, আমার 5-6টা লুঙ্গি আছে, আপনার একটা মেয়ে একটা লুঙ্গি দেন, কি গণ হইব না কি আমার? ফিরসাবে দিলে যেই সোয়াব এবারে দিলে তো সেই সোয়াব কি কারবার কি? ফিরসাবে দিলে বেশি সোয়াব, গরিব মিসকিনকে দিলে কম সোয়াব, নাকি আরো বেশি সোয়াব? আরো বেশি সোয়াব। ফিরসাবে দেউন না আছে, আমার গরিবরে দেউন না নাই। ফিরসাবে কত বেড়ে দেউন না আছে, এবার কত সুদকুর মুড়িদ আছে, ঘুষকুর মুড়িদ আছে, হেতারা টেহারে টেহা পায় না, হেতারা ডাব্বা দিয়ে দিতে পারে, কিন্তু আমার মুড়িতে আমার এই গরিব রে দেউন না, ঠিক কিনা কও? কি কষ্ট হইতে আছে? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আচ্ছা, আল্লাহর ভয় আসিল এইরকম কারা এর জন্য নাম করছেন হুজুর? মনে করেন আপনার আমার জিগাইলেন হুজুর, আপনি যতক্ষণ বুঝাইলেন আমরা বুঝছি, এরকম আল্লাহর ভয়লা একজন মানুষের নাম কর। আমি একজন মানুষের নাম কয়াম, এবার নাম হইল উমর। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এবারে ভয় তাহলে কি তো হয়েছে কুদুর শুনিছেন? এবার জিন্দিগিরে কেমনে চালাইছে আমরা দিয়ে পারি না গিরে। এবার কলজারাত এত ভয় আছে, এবারে যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছে, আবু বকর সিদ্দিক যখন এন্তেকাল করছে, তখন হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি কি হয়েছে? খলিফা হয়েছে। খলিফা হয়েছে পরে দেশের আইরাই শুনেন, ইসলামের আয় ছেলে, ওইটা লাল সাদা আরে কালা সাদা না আছে, তো ফিসে যাইতে এমনিও বাইকে এমনি লইরে সইরা ঘুমায়, এখনো মতো সারা রাত থাকে না। হ্যাঁ, তো মাহফিল এগুল দিয়া বয় কতক্ষণ, হেগুল দিয়া বয় কতক্ষণ, এটা করে অনেকে আছে। আমি মাদাইও 2-3 জন পাইছিলাম এরকম। মার হাবা কর না কেন? সোনামণিরে বয়ালাম, আম্মা বইয়ালাম। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখছ তোরা তো বইতি কইলে কতক্ষণ লাগে বস্তায়, দেখছ তুই আমের মতো পট করে ফুটে গেছে তাই। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এই সিহন কথাটা কই আমরা শেষের দিকে জাগিয়েছি, আবার মন দিয়ে শুনতে হইব সবাই, গভীর খেয়াল মনোযোগ, ঠিক আছে? ঠিক আছে, সবাই কনা আমিন। নবীজি এন্তেকাল করছে, আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে। আবু বকর সিদ্দিকের এন্তেকাল হয়েছে, হযরত উমর রে খলিফা বানাইছে। নিয়ম হইল ইসলামী রাষ্ট্রে যিনি প্রধান হবেন তিনি শুক্রবারে জাতীয় মসজিদে জমা পড়াইব এবং তিনি খুতবা দিব। আজান হইছে, সকলে মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলা জমা সব পয়রা বইয়া রইছে। উমরে আইয়া না, উমরে মা কথা না, উমরে উমরে মুরব্বীরা কই কি দাঁড়ে বেল দিয়ে আইলা গেছে, এবার এখনো আইয়া না। দৌড় দিয়া যাচ্ছেন একজন, চাইয়া কি সমস্যা, এক ফলা দৌড় দিয়া গিয়া দেহে
খালি গাঁয়ে রোদের মধ্যে উমরে বইয়া রয়েছে, মরুভূমির রোদ, যা তারা হজ গেছেন তারা কইতেন পারবেন। বালুটা এমন গরম হয়, মনে হয় ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। উমরে বইয়া রয়েছে খালি গাঁয়ে, ফিটটা ফুটে গীতাছে, কপাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে। এমন টাইমে গিয়া সেরা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাত আল মুসলিমিন। হে উমর, আপনাকে সালাম। কয় ওয়ালাইকুম আসসালাম। কারণে দি মসজিদে যান না হগলে আমরা বইয়া রয়েছি, সুন্দর টুন্দর ফুটে লাইছি, আপনি দিয়ে হনাইয়ের না বেলাইলে যে গীতাছে। উমরে আরে বাবা আমি আইতে আসি কিন্তু দেরি হয়ে গেছে গা। পাঞ্জাবিটা যখন গাও দিতাম গেছি, গিয়া দেখি পাঞ্জাবিটা ময়লা। ওখান আটকাই সমান নামাজও কেমনে যায়, এই ময়লা পাঞ্জাবিটা গাও দিয়া এর লেগে ধুইয়া দিছি। এই হুগাইতে কিন্তু দেরি হয়ে গেছে গা, এর লেগে আমার যাইতে দেরি হয়েছে, মাসাল্লাহ হুগাই গেছে গা। আমি ওখানে আইতে সুবহানাল্লাহ কয় না তো তৈলে গেল, ও বোঝা গেল উমরের পাঞ্জাবি 15-20টা পড়ো। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, পুরাটা পৃথিবীর 2 ভাগ করলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। এই উমরের পাঞ্জাবি কয়টা? কথা কথা তো কয়টা? আর আমরা মেম্বরের, আমরা চেয়ারম্যানের, আমি পীর সাহেবের, আমার পাঞ্জাবি কয়টা আমি নিজেও জানি না। কি কারবার কি? উমরের পাঞ্জাবি কয়টা? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই পাঞ্জাবি গায়ে দিয়া রে মসজিদে নববীর দরজায় গিয়া দাঁড়াইছে। সবাই লাইন ধরে বসে আছে। ওমর গিয়া কয় আসসালামু আলাইকুম, দরজায় দাঁড়াইয়া। সবাই রাস্তা খালি করে দিছে। ওমর আস্তে করে এই রাস্তা দিয়ে উঠটা গিয়া মিম্বরে উঠছে। উঠটা যখন আবার কইছে আসসালামু আলাইকুম, সবাই কয় ওয়ালাইকুম আসসালাম। আবার ওমর খুতবা শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এর দূরে কইয়া সারছে পরে একটা যুবক ফলা ফিসি দিয়া খেরুইছে, দাঁড়াইয়া তরবারিটা টান দিয়া বার করছে। ওমরের দিকে তরবারিটা ধরছে, ধরে কয় ওমর ইয়া আমির আল মুমিনিন, ও আমরার আমির, ও আমরার প্রেসিডেন্ট, আপনি একটা কথার জবাব দেনার পরে খুতবা দিয়েন। ওমরে কয় কি কথা? কয়েকদিন আগে আমরা সবাই মিলে এক টুকরা করে কাপড় পাইছি, রেশনের কাপড় মনে করেন, কাউরে বাদ দেন নাই, আপনি সবাইরে দিছেন, তো আপনিও বোধহয় এক টুকরা কাপড় পাইছেন। হ। ওমরে কয় আমিও পাইছি এক টুকরা। কয় ওমর ওই নতুন কাপড়ের টুকরা কাপড় দিয়ে আমি পাঞ্জাবি বানাইছি, আমারটা দিয়ে আডুন নিচে নামলো না, লম্বা হইল না। আপনার পাঞ্জাবের দিদি একবারে নালা বেড়াইয়া ফার হয়ে গেছে গা। অবশ্যই আপনি কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন। আপনার পাঞ্জাবি আমারটাতে লম্বা হইল কেমনে? আগে এই জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন, নাইলে আপনার খুতবা আমরা কেউ শুনব না। ইসলাম কারে কয়? ইসলাম কারে কয়? আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? আপনি নিশ্চয়ই কাপড় চুরি করছেন, অবশ্যই কাপড় চুরি করছেন, অথবা ক্ষমতা দেখাইয়া ধমক দিয়া কাপড় বেশি নিছেন। পাঞ্জাবি লম্বা হইল কেমনে? জবাব দেন। ওমর মাথাটা নোয়াই দিছে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে ফানি ফরে, দাড়ি বাইয়া বাইয়া ফানি ফরে, পাঞ্জাবি বিজ্জা যাইতে আছে, পিন পতন নিস্তব্ধতা, কেউ কথা কয় না। ওমরের ছেলের নাম হইল বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তেও মসজিদ আছে। আব্দুল্লাহ ডাক দেয়া কয় ভাইরা, ও ভাইরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ধমক দিয়া কাপড় বেশি নেয় নাই। লোকজন কয় সাফাই গাইও না, ফাললে কথা কও, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? তোমার আব্বাই চুরি করে না, না করে কাজে তো প্রমাণ হইব। পাঞ্জাবি লম্বা হইল কেমনে চুরি না করলে? সাফাই গাইও না, কথা কও, জানলে কিচ্ছু কও, না হইলে বইয়া থাহ। আব্দুল্লাহ ডাক দেয়া কয় ভাই, আমার আব্বাই কি মানুষ তোমরা চিনো না? আমি তো আব্বার বরফুতে, আমি আব্বারে চিনছি। আমার ছোট ভাইয়ারা একদিন কানছে, ঘরের ভিতরে সিন্নি খাইতে চায়। আমার আম্মায় কইছে তোর আব্বাই আইলে কয়াম। ওইটানি কানতে কানতে ঘুমাই লাইছে। আব্বাই যখন ঘরে গেছে, আম্মাই ডাক দিয়া কয় এইটা দিদি সিন্নি খাইতে চায়। কয়টা নিকো? কয় কানতে কানতে ঘুমাই লাইছে, আমি সিন্নি দেম করতে
কোনো মতো 2টা রুটি খাই, হুগনা রুটি। এক তরকারির বেশি তো আমরা ঘরে রান্না হয় না, এক তরকারি দিয়া রুটি খাই। আমি সিন্নি দেবো কোত্থেকে? এটা নিয়ে কানতে কানতে ঘুমাই লেছে। কয় ডাক দিয়া তুলো। ওমরের মা, ওমরের ওয়াইফ, ওমরের স্ত্রী সব ছেলেরা ডাক দিয়ে উঠ। সবাই উঠতে আইছে, ছেলে মেয়ের আইয়া সেরা ওমরের সামনে বইছে। ওমর কান্দে আর কয় বাবা তোমরা নাকি সিন্নি খাইতে চাইছিলা? কয় হ আব্বা সিন্নি খাইতাম মন্ডায়। কয় ওমরে ডাক দেওয়া, কয় খাইবা একদিন? কয় কোন দিন আব্বা? কয় যেই দিন মদিনায় সবার ঘরে সিন্নি রান্না হবে। সবার ঘরে যেদিন সিন্নি থাকবো এদিন আমরা ঘরে সিন্নি হইব। এর আগে হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাচ্চারা আবার কানতে কানতে ঘুমাই গেছে। আব্দুল্লাহ কয় আমার আব্বা সেই আব্বা, ফুতাইতার আবদারে যে আব্বায় কুদুর সিন্নি খাওয়াইতে পারছে না, আর এই আব্বায় কাপড় চুরি করবো, তোমরা এটা কেমনে মনে করলা? আব্দুল্লাহ ডাক দিয়ে আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে জানতে চাও? তোমরা যেমন সবাই এক টুকরা করে কাপড় পাইছ, আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা, আমরা বাপ বেটা 2 টুকরা কাপড় পাইছি। আমি বাদ গিয়ে দেখি আমার আগের পাঞ্জাবিটা অহনো ছিটছে না, মাশাল্লাহ নতুন রয়েছে। আবহাওয়ার নমুনা বালা না, এবার মনে হয় শীত পড়বো বেশি। আমি আব্বারে কইছি আব্বা আপনি বুড়া হইয়া গেছেন গা, আমি তো জোয়ান আছি, আমার আগের পাঞ্জাবিটাও বালা আছে, আমার পাঞ্জাবি লাগতো না আব্বা। আপনি একটা কাম করে আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ালাই, আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানান, শীতের ভিতরে আপনি আরাম পাইবেন। লম্বা পাঞ্জাবি শীতটা কম লাগবো। আমি আমার টুকরা কাপড়টা দিছি রে, আমি আমার টুকরা কাপড়টা দিছি। আমার আব্বা আমার টুকরা কাপড় আর নিজেরটা 2টা মিলাইয়া বানানোর কারণে তোমরার পাঞ্জাবিতে লম্বা হইছে, না হইলে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল, নইলে আমার আব্বা কাপড় চুরি করছে না। আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নিছে না। মদিনার মুসলমান কাঁদতে শুরু করছে। সবাই ডাক দিয়া কই উমর আপনি খুতবা পড়েন। উমর কয় না আমি খুতবা পড়বো না, আমি খুতবা পড়বো না। ওই যুবকটা কয় যে তোর বাড়ি খুইলে আমারে ভয় দেখাইছে, যুবকটারে আমার কাছে দাও। সবাই মনে করছে উমর রাগ হয়ে গেছে, এবার বোধহয় যুবকরে ধইরা মারবে। সবাই ভয় পেয়ে গেছে, পিনপতন নিস্তব্ধতা, শ্বাসের আওয়াজও শোনা যায় না। লোকজন রাস্তা করে দিল, যুবকটা আস্তে করে আগাইতেছে। উমর মিম্বার থেকে নামলেন, যুবকটা উমরের সামনে গিয়া লাফ দিয়া উমরের বুকের উপরে পড়ে গেছে। উমরে তারা আঞ্জা দিয়া ধরছে, যুবকটাও কান্দে, উমরও কান্দে। যুবকের চোখের পানি দিয়ে উমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। ওমর কান্দে আর কাঁদতে আছে, যুবকেও কাঁদতে আছে। কতক্ষণ পরে উমর যুবককে ছেড়ে দিলেন, যুবক উমরকে ছেড়ে দিলেন। উমর এবার মেম্বারে উঠলেন, ডাক দিয়া কয় শোনো মদিনার মুসলমান, ও মদিনার মুসলমান, শোনো শোনো শোনো, যতদিন পর্যন্ত এই রকম যুবক মুসলমানদের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত কাফের বেদিনেরা ইসলামের একটা পশমের ক্ষতিও করতে পারবে না। ইন্ডিয়া থেকে কে কে আসছেন দেখি হাত উঠান। আমার সঙ্গে থাক, বিএসএফ দেখালে বাত নামান। হ্যাঁ ঠিক আছে, ফাইন, মার্শাল্লাহ। আমি আসতেছি ইন্ডিয়াতে, এবছরই আসবো, 2বার যাবো এবছর ইন্ডিয়াতে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশান আছে, আমাদের সামনে যেহেতু আসরের নামাজ আছে, আমরা আর আগে আগেই শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন এই গোলামকে সুযোগ দান করে, সবাই পড়ে না আমিন। এমন কথাগুলো যেন মুখ দিয়ে বের করে দেয় যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমরা যে সময়টাতে আছি এখন,
একেবারে শাবান মাসের প্রান্ত সীমা শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ আমরা দ্রুতই, হয় আগামীকালকে তো না, হয় পরশু দিন, নাইলে পরের দিন, হয় 11 তারিখে নাইলে 12 তারিখ দিবাগত রাতে আমরা হয়তো তারাবি পড়ব এবং সেহরি খাব। সেই হিসাবে রমজান আমাদের একেবারে কাছাকাছি। এই রমজান হচ্ছে সওয়াব কামাইয়ের মাস। এই রমজান আমাদের সামনে সমাগত। আমরা এতে মনের ভিতরে কষ্ট না আনন্দিত? আনন্দিত, যেহেতু রমজান আমাদের সামনে আসতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে লক্ষ কোটি বছর আগে তিনি মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে তিনি এমনিই মানুষকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, কোন পথে ইসলাম। যুগে যুগে এই মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছে। তো আমাদের যিনি নবী, তিনি ঘোষণা দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে আমাদের নবী শেষ নবী। এটাকে আপনারা সবাই মানেন? এরপরে আর নবী আছে? এরপরে আর নবী আসবেন না। আমাদের নবী হলেন শেষ নবী, এরপরে আর নবী নেই। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী নিজেই ঘোষণা দিয়েছেন, আমি শেষ নবী, আমার পরে আর নবী নেই। তিনি বলেছেন, আমার পরে যদি নবী থাকতো তাইলে আমার উমর আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ বলবেন না? উনি একেবারে ভেঙে বলে দিয়েছেন, নবীর কোনো সম্ভাবনা আর নাই। এটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের বিশ্বাস, এটাই আমাদের চেতনা, এটাই আমরা লালন করি, ধারণ করি। সুতরাং কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, সে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? তা আমরা বিশ্বাস করি নবীর পরে আর নবী নেই। এটা আমরা মানেন তো সবাই ইনশাআল্লাহ? আমি যখন যেটা বলতে বলি, আস্তে বলবেন না জোরে বলবেন? আরো জোরে বলেন। আস্তে না জুড়ে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমরা বিশ্বাস করে নিলাম আমাদের নবী শেষ নবী, নবী আর আসবেন না। আচ্ছা, কিয়ামত পর্যন্ত মানুষ আর আসবে নাকি আসবে না? কথা কেন? আসবে নাকি আসবে না? নবী তো আসছে ১৫০০ বছর আগে, তখন তিনি বলছেন আমার পরে নবী নেই। তারপরে আসলেও আর নবী আসে নাই। যারা নবুয়ত দাবি করেছে তারা ভণ্ড, তারা বাতিল, তারা এই কাফের বেদিন। নাউজুবিল্লাহ বলবেন না? তো ১৫০০ বছর পরে আমরা মানুষ আসছি না? আমরা আসছি, আমাদের আব্বা, আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষ, আবার আমাদের পরে আমাদের ছেলেরা, আমাদের নায়নাতকুর, এভাবে আসতেই থাকবে পরবর্তী কিয়ামতের আগ পর্যন্ত। নবী আর আসবে না। তাইলে আমি বলছিলাম একটা কথা, খেয়াল করছেন কিনা আপনারা, যে নবীরা মানুষদেরকে গোমরাহি থেকে হেদায়েত দেয়, কুফর থেকে ইসলামে নিয়ে আসে, অন্যায় থেকে ন্যায় নিয়ে আসে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। তো আমরা তো সবাই মিলে জানলাম নবী আর আসবে না। তাইলে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে কে আনবে? আমাদেরকে কে হেদায়েত দেবে? কে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? নবীজি জানতেন নবী তো আর আসবেন না, মানুষ তো আসবে। তো কারা দায়িত্ব পালন করবে? নবীজি তখন বলেছেন, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরাম ওরা হলো নবীর ওয়ারিস। এই ওলামাই কেরাম কি করবে? ডেকে ডেকে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসবে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে,
গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসবে। এটা হলো ওলামায়ে কেরামের কাজ। আমি একবারে বুঝিয়ে বুঝিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, আপনি শুধু একটু খেয়াল করে শুনলেই বুঝবেন। আমি কঠিন ওয়াজ তো করি না, সহজ ওয়াজ। আর এখন তো একবার আমরা বাড়ির গাড়াত কেন, এই সারা বাংলাদেশে তো আমি সহজ করে কই, আর এখন তো আমরাই এখনও তো আর দূরের হুজুর নাই। তাই আমি যেমনি আমি কইলে আপনারা বুঝবেন হেমনে কইব। বাচ্চা কাচ্চারা যেন আওয়াজ টাওয়াজ না করে তোমরা একটু খেয়াল রাখতো। ওই একজনে বুধে বেলুনের ভিতরে ঝুনঝুনি বইয়া বাজাইতে, তারে সরাই দাও, তারে কও যে দূরে গিয়া বাজাইতে। হ্যাঁ মার না হইলে ফরে বাজাইতে কও। আমিন কন। আপনারা বইতেন না, মনে কত দুঃখ দাঁড়াই দিছে বুঝলা। এই যে ক্যাব বুঝলা, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ যাইও না, কেউ যাইও না, বসো, জরুরি কথা আছে আজকে, গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ কেউ যাওয়ার দরকার নাই, সবাই বসো, আমরা একসাথে বৈশা বৈশা কথা শুনবো। দাঁড়াই থাকার দরকার কি? যে আইব তে আইয়া বইয়া লাগবে। আর তোমরা দেখলে এই যে আইয়ে তে তোমার লগে আবার খেয়ারা নদীর মধ্যে খড়া বান্ধিয়া দিলে, একটা খড়া বয়াই দিলে দেখবেন এটার মধ্যে খেয়ার আটকাইতে আটকাইতে এটা করে ডুবাইলা যাতা দিয়া নাও। ফর এরকম একজন একজন করে খেরুইতে খেরুইতে আমরা যাতা দিয়া লইয়া পড়বো, দেখবেন আমরা বইন্ডার হুশ থাকতো না। বইলা তাদেরকে বইলা করলে কি করে বইতে কিতা করে কিতা না কি পট করে বইয়ালে বা গাছের তেজে আমরা ডুব করে ফুটেছি, কেমনি ফুটে যাবে খেরাতে। হ্যাঁ সুন্দর হয়েছে। হন মার হাবা কন, জোরে কন, আরো জুড়ে আওয়াজ করে কই দেন। আওয়াজ কারে কয় শোনাই দিবেন ইনশাআল্লাহ, বলেন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, তাইলে নবী আর আইতো না, এক নম্বর কথা কি ঠিক নি? এক নম্বর কথা ঠিক, নবী আর আইব। তো নবীর দায়িত্ব পালন করবো কারা? এটা না কইলাম বুঝাইয়া, কে কইব? ওলামায়ে কেরাম। কেন কেন এই দায়িত্ব ওলামায়ে কেরাম কেন পালন করবে? তারা নবীর ওয়ারিস। এটা নবীজি নিজে কইয়া গেছে যে আমার তারা ওয়ারিস, আমি যেই কামটা করতাম এই কামটা তারা করব, এটা তারার উপরে দায়িত্ব দিয়া দিলাম। তো ওয়ারিস, বাপ বললে ফুতে ওয়ারিস হয়। তো ফুতে ওয়ারিস হইলে কি করে? ফুতে আব্বার জাগা জমির ভাগ পায়, ক্ষেত পায়, এবারে গিয়া জাগা জমি পায়, বাড়ি পায়, ঘর পায়। ফুত দুই তিনজন হইলে এটি আবার ঘর ভাগ হয়, বাড়ি ভাগ হয়, জাগা জমি ভাগ হয়, ফহিরের অংশ ভাগ হয়। তখন মাছ আজ্ঞান্ত গড় আস্থা এটা এখন 3 ফুটে 3 ভাগ করে আনন্দ লাগে, ভাগ হয়ে গেছে এখন বাফে মরার পরে। ভাই ও এখন নবী যে আর নাই, ওলামায়ে কেরাম যে নবীর ওয়ারিস। ওয়ারিস হইল 2 জাতের। এক জাতের ওয়ারিস হইল সুওয়ারিস, আরেক জাতের ওয়ারিস হইল কুওয়ারিস। আপনার আব্বার গড় 2 ফুট, একজনের নাম মনে করেন রহিম, আরেকজনের নাম করিম। রহিমে প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তার বউও মাসাল্লাহ প্রাইমারি স্কুলে মাস্টারি করে। তার আব্বার তেতে 2 কানি খেত পাইছে। 5 বছরের মাথা এতানি জামাই বউয়ে আরও কিছু টেহা জমাইয়া তারপরে দেশি মুরগা ফালে, মুরগার ডিম বেড়ে বেছে আঁশও ফালে। এ বউডও মাসাল্লাহ লক্ষ্মী পড়ছে, তেও মাসাল্লাহ টেহা পয়সা কামাই করতে আছে। বাজে ফতেতে উড়ায় না, সকালবেলা গাইডারে গোসল টুসল করে ঘাস টাস তুইলা দিয়া তো স্কুলও যায়, দুধ দোয়াইয়া। এরপরে আইয়া সেরা আবার সারা সাবডিটির মধ্যে ফেজ রৌন আদা মহিষ নানান তান কইরা রাখছে মাসাল্লাহ। ফহিরে ফিসে দিয়া ফহিরটার মধ্যেও কয়টা তেলাফিয়া হালাই রাখছে। এখন তার ওই মুরগার ডিম খায়, দেশি মুরগার ডিম। তার ঘরের নিজের হাঁস আছে, হাঁসের ডিম খায়। আর তে মাসাল্লাহ এ মুরগা মাঝে মাঝে জব কইরা খায়। এরপরে গাইয়ের দুধ খায়। তারপরে ওই মাছের কাম লাগলে তেলাফিয়া মাছ ধইরা খায়। তার মাসাল্লাহ এই একবারে কাঁচা মরিচ ধন্যা পাতা, তারপরে গিয়া ফেজ রসুন সব তার ঘরের। তার আর বেশিরভাগ বাজারও না গেলেও সারে। এটা হইল রহিমে। আর সুইটটাটা যে করিমে, তে করে কি তে ওই লোক করে বাদাল্লার হেডকোয়ার্টার। তার ভাইও তার লাগিয়া কয়বার উত্তরপাড়া গিয়া ভাব চাইছে, তে ফাপ্পা চুরির ধরা পড়ছে। তারপরে মুরগা চুরির ধরা পড়ে, তে এই তার হোমা খাইয়ালায়। এইটা কইরা কইরা তো কয়বার নাইকুল চুরির ধরা পড়ছে। এইটা কইরা তার বাপে থাকতো, তার লাগিয়া বাপ সাউন্ড লাগছে। ওহন তার বাপ মরছে পরে তে 2 কানি খেত পাইছিল তার ভাইয়ের মতো, এই ডিরে বেচছে। বিডাটা বেড়ে গাডার সাইডে সারা সাব ডিডি বেড়ে তার ভাইয়ের কাছে বেচছে। অন বিডাটা আছে, তার একটা বিয়া করাইছে, বৌড়ো বাদাইল্লা, ফার্মের মুরগা ছাড়া ভাত খায় না, তাই নিজেও কিছু ফালে না, মুরগা টুরগা হাঁস কিছু খবর নাই। তে ওইরকম বাইলুম করে আডে, ফেয়ার অ্যান্ড লাভলি দেয়, ফ্যান ফিন দেয়, গেঞ্জিগাও দেয়। এই আটতে আছে বাইলুম করে বর্ডার এলাকার যায়, মাঝে মাঝে ডাইল খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়। এই কারবার তার চলতে আছে। কয়দিনের ভিতরে তে মাসাল্লাহ বিডা সারা কি সারা। তো এবারায় বাফের গড় বরবেড়াও রহিমেও ওয়ারিস, করিমেও ওয়ারিস।
দুজনে কইলাম ওয়ারিস, আলেম ওলামা সবে কইলাম নবীর ওয়ারিস। ওই এই ওয়ারিস কইলাম এক জাতের না, রহিমেও ওয়ারিস, করিমেও ওয়ারিস। রহিমের ব্যাপারে বাজারও বইয়া বইয়া অনেক মুরব্বীরা কয়, মার্শাল্লাহ মাস্টার বেড়ার ফুতে আরেকটা মাস্টার জন্ম দিয়ে গেছে, ফলা একটা লক্ষ্মী সোনা, বৌডাও ফরসে ওয়ালা, তে মার্শাল্লাহ আমরা গ্রামের উজ্জ্বল নক্ষত্র, তে ভালো ছেলে, সংসারটারে আবগইয়া কই লইয়া গেছে গা দেহ, মার্শাল্লাহ কয়কানি খেত কিনছে আর সুইটারা তে একটা বাধাই লইছে, তে এই সংসারটারে ডুবাইছে, তার বাপরও মাপ চাওয়াইছে, তে অহনক করে ধ্বংস দে তো ধ্বংস পথে। এরকম সকলে কয় বটটা মার্শাল্লাহ সুফুত হইছে, সুইটাটা মার্শাল্লাহ কুফুত হইছে। কি ফুট? তাইলে ওয়ারিস দুই জাতের, সু কু, সুয়ারিস কুয়ারিস। এই রহিম হইল সুয়ারিস, করিম হইল কুয়ারিস। এই নবী যে ওয়ারিস বানাই গেছে আলেম ওলামা, এই ওয়ারিসের ভিতরেও সুয়ারিসও আছে, কুয়ারিসও। মাস্টার বেড়ার দুই ফুটে যেমন দুই রহ, আলেম সব কোনো নবীর ওয়ারিস না। কত্তরা পাঞ্জাবি গাও দিলে, কি সুন্দর দাড়ি রাখলে, টুফি মাতার দিলে, সুরমা তোর কাজল দিলে, দেখলে মনে আটটা ফেরেস্তা যাইতেছে, শয়তানের হেডকোয়ার্টার এইরকমও আছে নাকি নাই? ওই 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 করিম মারায় তে যেমন বাহের সম্পদ বেচা খায়, তে যেমন বাহের বিডা বেচা খায়, ওই কুয়ারির যেটা এবারে নবীর ইসলামটারে বেচা খায়, ঠিক কিনা খাও? নবীর ইসলামটারে বেচা খায়। তো নমুনা ধরছে আলেমের, তো শয়তানের হেডকোয়ার্টার। তো নমুনা ধরছে সুন্দর আলেমের, মনে হয় যেমন নবীর ওয়ারিস, আসলে তে শয়তানের হেডকোয়ার্টার। তে এহানের ফেসে হেনও লাগায়, তে কত তাদের ফতুয়া দেয়, তে গান গায়, তে এইরকম বেড়িয়েতে ভিতরে গিয়েও তে গিয়া মাহফিল করে আইছে। তে কতক্ষণ পরে জানে এখনও উড়ুস হইব, গান হইব, বেড়া বেড়ির যাতাযাতি হইব। সেই জায়গাত বেড়াইয়া গিয়াতে মাগরিবের পরে মিলাদ ফইরা মুরগা সালুন দিয়ে ভাত খাইয়া 500 টাকা কুচকুচ্চা নোট লইয়া আইয়া পড়ছে। তে জানে না বিল্লা কথা না, তে জানে কতক্ষণ পরে এখনো গান হইব। এই জায়গাটার ভিতরে মাগরিবের পরে কি এতে মিলাদ ফেরা দিয়েছে, তে কি সু না কু? তে কুয়ারিস, তে অসুখবে নবীর ইসলামটারে গজব করে দিছে। তে এইরকম আলেম থাকলে বালা নাকি না থাকলে বালা? করিম্বার মতো ফুট থাকলে বালা না না থাকলে বালা? করিম্বার ফুট মতো ফুট যেমন না থাকলে বালা, এইরকম আলেম যারা ইসলামটারে বেচা খায়, যারা ইসলামটারে বেচা খায়, নবীর সুরত লইছে কিন্তু নবীর সিরত নাই, নবীর নমুনা লইছে কিন্তু নবীর আদর্শ নাই, এই মানুষটিরে গোমরা করে। সে গিয়া সেটা অহন এবার সহজ কথা কইয়া, তে যেই জায়গাটার ভিতরে গান হইব, মাগরিবের পরে যদি এই জায়গাটা মিলাদ ফেরা দিয়ে আইয়ে, তে যদি গিয়া কতক্ষণ ওয়াশ করে দিয়ে আইয়ে, তে আওয়ানের লগে যদি গান বাজে, সাধারণ মানুষ যদি কয় গান এটা খারাপ, তবে বেশি খারাপ না, বেশি খারাপ হইলে কোনো হুজুরে মাগরিবের পরে মিলাদ ফেরা দিয়া আইল না ওইলে। এখন তার কারণে সাধারণ মানুষ বেড়াইয়া গিয়া হ্যাঁ না আড্ডা বাঁধছে, বান্ধা সেটা যেটাই ইসলাম না, মানুষে মনে করছে এইটাই ইসলাম। অন ইসলামে কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? মা কথা কেন, উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? এরকম ক্ষতিকারক গান গাউন্যা, নাচুন্যা, তারপরে ইসলামের একটা আসল কথা পাইতেন না। এই 2 ঘন্টা করলে ওয়াজ, 3 ঘন্টা ওয়াজ করলে এখন নামাজের কোনো কথা নাই, রোজার কোনো কথা নাই, হজের কোনো কথা নাই, ফর্দা ফুসিদার কোনো কথা নাই, হালাল হারামের কোনো কথা নাই, সুদ ঘুষের কোনো কথা নাই, মদ গাঞ্জার কোনো কথা নাই, কোনো কথা কয় না। যেটি সমাজও দুষ্টি আছে এটির ব্যাপারে তে চিকিৎসা করে না, তে আইয়া সেটা করে কিতা হরার উফরে দিয়া শেক দেয়, হরা গিয়া ভিতরে ফাইকা টনটনি করতে আছে। তে যদি কাপড় গরম পানি দিয়া শেক দেয়, কতক্ষণের লাগে না আরাম, এরপরে গেলে গেলে তো আবার হেই বেআরাম। ওর হরা কি শেক দেওয়ান লাগবো নাকি ফুস দিয়া কাটটা দানাটা বেড়ে বার করে ফুসটুস বার করে দিলে পয়লা কুদ্দুর কষ্ট পাইলেও মাশাল্লাহ আরাম আর আরাম, ঠিক কিনা কন? তখন আপনারা যেটা কইবেন আর যে এই ওয়াজ হইব, আমি কি হরার উফরে দিয়ে গরম পানির শেক দিতাম নাকি ফুস দিয়া কাটটা টিপ দিয়া দানাটা বেড়ে বার করে লাইতাম? সাইন করলাম, দুঃখ পাইবেন কইলাম, হ্যাঁ কোনো অসুবিধা হইব না? কোনো ইমাম চৌধুরী কি তখন কি দানা বার করো না? তা এখন করলাম ফদাফদি করবো। ডাক্তারে যখন ফুস দিছে দানা বার করতে আছে,
তারা গামছা দিয়ে ফিসমোড়া বান্ধিয়ে হতাই লইছে ফালার লগে 2 বেড়ায় যাতা দিয়া ধরছে যখন ডাক্তার এমনি ফুস দিয়া সেরা টিপটা দিছে তো কই ওমাগো ডাক্তার বেড়ায় চিনছো তা তোরে মুড়াইয়া হমান করাম কোনো সুইটটা লই এরপরে দেখবি বাহার নাম্বারে বুড়াইলাম কত মানুষের আমি কোন দিয়েছি রে আমার হাতের কোনি খেয়েছেন এমন কোনো বেড়া নাই তুই আজ আমার বাইতাই আসিরা টিপ দিয়া টেহা নিয়া তুই আমার কলজারে বেড়ায় ডক্টরটা বেড়ায় ভেঙ্গালিস তুই বেড়ায় চিনছো তা তখন ডাক্তারে ফদাফদি করতে আসে ডাক্তারে মুসকি মুসকি হাসতে আসে কয় কতক্ষণ পরে এবারে দেখবেন মাপ চাইব যখন আরাম পাইয়া লাইব দেখবেন এবারে মাপ চাইব ঠিকই ঘোড়াটা গাইলে সরছে পরে আচ্ছা 15টা দিন কি একটা গজবে আসলাম রে মাশাল্লাহ হন শরীরটা করে ফাতলা শীতলা হয়েছে ডাক্তার সাহেব কিছু মনে করেন না আপনি আমার ফুতের সমান আপনি আমার মাফ করে দেন এই মুরগি যাবো কর ডাক্তারে খাওয়াইয়া একবার হুন্ডা দিয়া হাসপাতালে নিয়ে দিয়ে আইবি এখন আপনারা কন শেক দিলে বালা নাকি হোড়াটা গাইলা লাইলে বালা যেহেতু আমরা ভিতরে ফুজমুজ জমা রয়েছে কিছু অসুখ বিসুখ আছে এটা আমরা ইনশাল্লাহ যখন ফুজ দেওয়ানোর আগে এ ফুজ দিয়া সেটা তারপর ইনশাল্লাহ টিপ দিয়া অকারে ধানাটা বেড়াতে সিল্লান দিব ওমা গো কইব তে সেট্টি করবো ফতাফতি করবো কিন্তু তার হোড়া গালনে লাগবো এটা আপনারা রাজি নি ইনশাল্লাহ তো আজ যদি উফরে পরে আপনারা কি রাগ হইবে তো আপনি রেল লাইনও বইয়া রয়েছেন গাড়ি আপনি রুফিতে যাইব আপনি বন কিনে রেল লাইনও আপনি কান্দাত বললেও তো সারে বাতাস লাগবো আর রেল লাইনের ঘষা খাইতেন না আপনি রেল লাইনেও বইবেন তখন যেতে বইয়া রয়েছে বয়ার কারণে যেতে মারা গেছে তখন কি মরুন্ডা বেড়ার দোষ নাকি রেলগাড়ির দোষ মরুন্ডা বেড়ার দোষ তুই রেলগাড়ি বৈশুত করে ওই মানুষে বেড়া ইয়া কয় শয়তানি কোথায় তোমার রেল লাইন আনছে মানুষে বেড়া এই কথা কয় লাশের লগে গিয়ে দম খায় লাশের গিয়া দম খায় শয়তানি কোথায় জানি রেল লাইন আনছে তুই বৈশুত খেতে গিয়ে রেল লাইন করতে নেই কোমালা গাড়ি কোনো আগামত আছে হলো ঠিক নিও মা কথা না ঠিক নেই তাহলে আমরা রেল লাইনও বইতাম না গাড়িও আমরা উপরে দিয়া যাইতো না আমরা গোনার কাম করতাম না ওয়াজেও আমরা ফাইতো না ঠিক কিনা কম সুতরাং আজকে আমরা ইনশাল্লাহ ওপেন হার্ট সার্জারি করা হবে এরপর করে ভিতরে যা আছে ব্লক টলক সব আমরা খুলালাম ফুস টুস যা আছে দানা দুনা বেড়াই এবার কইরা এরপরে ইনশাল্লাহ সুন্দর করে সেলাই করে দেওয়া যায় 15 দিন পরে দেখবেন মার্শাল্লাহ পুরো আগের জায়গার মতো আমরা 1500 বছর আগে যেই মুসলমান আছি আমরা হেই মুসলমান হয়ে যাই গা আমরা মরতে দেরি আমরা ফেরেশতায় ডাক দিব আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত আমরা গিয়ে জান্নাতের দরজার দাঁড়ায় হুর ওই জান্নাতের হুরেরা মহিলারা সাজ্জা সুজ্জা আইয়া করবো আইয়েন দরজাত খেলে দিচ্ছেন ভিতরে আইয়েন মারহাবা কইতেন না আমরা দরজার দাঁড়িয়ে থাকতাম সাহেব তার আমরা ডাক দিয়ে ভিতরে নিব গিয়া সেরে ইনশাল্লাহ আমরা ওগুমা ঘুমাইয়া টুমাইয়া আরামের ভিতরে শান্তির ভিতরে মনে যদরে করাম আমরা যেটা মনের সামনে পাই খায়াম তারপরে যেটা খাইতাম মনটা কয়াম আল্লাহ সব দিব জান্নাতের ভিতরে এটি কথা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন জোরে কন আমিন বন্ধুগণ তাইলে যেই কথাটা বলতেছিলাম তাইলে আমাদের অন্তরে আমরা যদি সেই সোনার মানুষ হতে চাই আমি কি হইতে চাই সবাই জুড়ে কইয়া হইতে চাই তো সোনার মানুষ যদি হইতেন চান কিছু দোষ সারণ লাগবো কিছু গুণ অর্জন করণ লাগবো যেটি অর্জন করণ লাগবে এটি কয় সুরিপু আর যেটি সারণ লাগবে এটি কয় কুড়িপু যেটি এটি সাইডা দেন তো এটি তো কুয়ে খারাপ তো খারাপ আমি কইলেও সারাপ হুজুরে কইলেও সারাপ না কইলেও সারাপ হয়তো আপনি বুঝছেন না এটা যে কুড়িপু এটা যে খারাপ আপনি বুঝছেন না আর কি এর লিগে আপনি এটা কইরা লাইছেন অহন যখন বুঝাইয়া কয়াম আপনি আর করতেন না তো এই দোষারে তো আল্লাহর কাছেও কইতেন পারবেন যে আল্লাহ এরকম বুঝাইয়া কেউ কইছে না গাইছেন হুজুর আইয়া যখন বুঝাইয়া কইছে আমি যখন বুঝা লাইছি এটা খারাপ এরপরে আমি আর করছি নি তা আল্লাহ কেবো না করছত্তা তা এটা সারে না তা আল্লাহ কেবো বুঝা লাইছে পরে যেহেতু করছে তাই দিতে সুবহান আল্লাহ কইতেন না জোরে কইতেন না সুবহান আল্লাহ আমার পুটিয়ার যুবকেরা সমাজ বদলে দিতে চায় আমার পুটিয়ার যুবকেরা মানুষকে দিন শিখাইতে চায় আমার পুটিয়ার যুবকেরা ইচ্ছা করলে একটা গানের আসর দিতে পারতো ইচ্ছা করলে টাকা জমাইয়া কক্সবাজার যাইতে পারতো ওরা গানের আসর দেয় নাই ওরা টাকা জমাইয়া কক্সবাজার যায় নাই ওরা ইচ্ছা করলে একটা খাসি জব কইরা খাইতে পারতো এইটা না কইরা আমার কলজার টুকরারা এই এলাকার মানুষগুলারে জান্নাতে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে আমার মন ভরে গেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে একদিনে 2 মাহফিল করা আমার জন্য কষ্টকর আজকে আমার মাহফিল কচুয়াতে আমি এখান থেকে কেমনে যাব
আমার এখনই টেনশন লাগতেছে, লম্বা রাস্তা আমার। ভাই যুবকেরা যখন গিয়ে হাজির হয়েছে আমি ফেরত দিতে পারি নাই, আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি তোমাদের টানে। এই মাহফিলটা সব সময় হোক, এটা আমরা চাই নাকি চাই না? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আপনি আসেন আর না আমি আসতে হবে প্রতি বছর এমন কোনো কথা না। প্রত্যেক বছর আমি আসতেও পারবো না, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আমি আসি আর না আসি, আসতে পারলে তো ভালো, না পারলেও মাহফিল হবে। আমি আসি আর না আসি, এই মাহফিল হবে ইনশাআল্লাহ। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মাহফিলের পোস্টার করতে যত টাকা খরচ যায়, আবার সুন্দর পোস্টার হয়েছে, আমার পছন্দ হয়েছে। হুজুর পোস্টার করতে যত টাকা লাগে আমি হুজুর পোস্টারের খরচটা দিয়া দিতে চাই। ছেলেরা কি করলা তোমরা? এটা কি করলা? এটা কে নাম? কি নাম? কই গিয়াসুদ্দিন? কই গিয়াসুদ্দিন? কই আছে আপনি? গিয়াসুদ্দিন, আদরের গিয়াসুদ্দিন, কলিজার টুকরা যুবক। তে নিয়ত করছে যত বছর বাচ্চা থাকে তে সারা জীবন ফুস্টার দিয়া যাইব। তাহলে তার লাগে একটা বাড়াইয়া দেওয়ার দরকার আছে। তে বাচ্চা থাকলে আমরা ফুস্টারের চিন্তা নাই, আল্লাহ কেয়ামত পর্যন্ত তারে মারণের দরকার নাই। তে বাচ্চা থাকলে আমরা ফুস্টারের চিন্তা করতে, সারা জীবন বাচ্চা থাকলে আমরা লস্কিতা তার ঘরে তো খাইব কেন? হ্যাঁ, আমরা বাইরে দিয়া ফুস্টার পাই প্রত্যেক বছর। আল্লাহ বাসাইরে হোক, সবাই কনা আমিন। বস। আয় আল্লাহ তাআলা, পুস্টার হয়ে গেল। একজন যুবক দাগলাপ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিতে চাই। না যুবক না, একজন মুরব্বী দাঁড়ান, এই গ্রামের একজন মুরব্বী দাঁড়ান যে হুজুর ফলাফল আগাই এই কাম করছে, আমরা এই তান্ডির লগে আসি। এই আসেন যে এটা বুঝানোর লাগে একজন মুরব্বী দাঁড়ান। কেন আছেন একজন মুরব্বী? হ্যাঁ, এই মাঠটামিতে একটা মুরব্বী নাই যে সামনের বছর প্যান্ডেলের কাপড়ের ভাড়া না আমি দিয়া দেব? একটা লোক নাই? ম্যাথকন্যা জিগের দিয়ে করলেন মাহফিলটা সারা জীবন তো আমরা চাই। তো এই পুরো প্যান্ডেলটার ভিতরে একটা মুরব্বী নাই আমার? কেউ নাই? আপনি সারা জীবন থাকবে, মরে যাবেন কত? সামনের বছরের লাগিয়া আপনি প্যান্ডেলের খরচটা দিবেন, আপনার ফুদ বিদেশ আছে, এরকম একটা আব্বা আসেননি মুরব্বী আব্বা? আল্লাহ 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 আল্লাহ, আমি চাইছি আল্লাহ। আপনি মুরব্বী দা খাওয়া নাকি তখন ব্যাপারটা এরপরে এবার জোয়ান বেড়াই মুরব্বী অন লাগছে। কি নাম? এরশাদ, কলজার টুকরা যুবক। বাড়ি কোথায়? তো এখন কিতা মামুর বাড়ি? মামুর বাড়িতে মানুষ অংশ নাই, এবারে দেয় বাইক নিয়ে একটা ভালো হয়েছে। আমরা এরশাদে কামালপুরের, আমরা এরশাদে সামনের বছর প্যান্ডেল দিয়া দিব। বলো মার হাবা। মাইকের ভাড়াটা দিবা, কেডা আছো একজন লাভ দিয়া দাঁড়াও। মাইকের ভাড়া, মাইক মাইক যে হুজুর মাইকের যত টাকা ভাড়া লাগে আমি মাইক দিয়ে দেবো ইনশাল্লাহ। নাই একজন? এটা কলজার টুকরা নাই? পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক দেউন না কেডা একজন? কি নাম? রাজাউল। আমার কলজার টুকরা যুবক রাজাউলে দিব সামনের বছর মাইক। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল। নয়নপুর বাজারও একটা গেট কইরা দিবা, কে আসো লাভ দিয়া দাঁড়াও। নয়নপুর বাজারও একটা গেট, মাহফিলের 1 মাস আগে নয়নপুর বাজারও মেইন রোডের উপরে, ব্রিজটার উপরে অথবা ইয়াত। এই মাশাআল্লাহ, আপনি দিবেন? অন্য অসুবিধা কি? এই আব্দুল হান্নান ভাই দাঁড়ান না, সরম কি? আপনি আবার হেতারে দিয়ে এমনি ঘুরাইয়া আনো, তোকে ডাইরেক্ট দিয়া লাইবেন। এই গেট দিতেন কেউ এমনি কোন ইচ্ছা গেট দিয়ে বইয়া থাকে কিনা? মোহাম্মদ আব্দুল হান্নান নয়নপুর বাজারে একটা গেট দিয়া মারহাবা করে না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শালদা নদী রেল লাইনের লগে একটা গেট করে দিবা। কেডা আছো? রেল লাইনের পশ্চিম গুফুবগুল একটা গেট করে দিবা। গাড়ি দিয়ে যাওয়ানোর সময়
মাইসা চাইয়া দেখবো একটা গেট হইয়া রইছে, রেলগাড়ির প্রচার হয়ে যাবে।